السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين মরহুম আবু তাহের ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ সেমিনারের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম এবং দূরদূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় ভাইয়েরা এবং পর্দা আলের মা ও বোনেরা, আমরা নির্দিষ্ট বিষয়ের উপরে সংক্ষিপ্ত কথা বলবো ইনশাআল্লাহ। আর মূল সেশন থাকবে প্রশ্ন উত্তরের। অতএব আপনাদের প্রশ্নগুলো এখনই যদি দিয়ে দিতে পারেন তাহলে সেটা বেশি ভালো হয়। অনুগ্রহ করে আপনাদের জিজ্ঞাস্য প্রশ্নগুলো আপনারা লিখে এখানে পাঠিয়ে দেন এখনই। আমরা প্রশ্নগুলোকে সামনে রেখেই বেশি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ আলোচক আলোচনা করেন তার মনের কথাগুলো দিয়ে, আর প্রশ্নোত্তর হয় দর্শকের প্রয়োজন অনুপাতে, যার কারণে প্রশ্নোত্তরকে আমরা বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করি। বিধায় আপনারা আগেই প্রশ্নগুলো মেহেরবানি করে আমার এখানে দিয়ে যান। আমরা ইনশাআল্লাহ প্রশ্নগুলোকে সামনে রেখেই কথা বলবো। আর শুরুতেই বলে রাখি, প্রশ্ন করবেন নিজের জানার জন্য। প্রশ্নের উদ্দেশ্য আমাদের আগে ঠিক করে নেওয়া দরকার। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমরা মনে করি যে প্রশ্ন করে আমি অন্য কাউকে ঘায়েল করব, অন্য কাউকে খোঁচা দেব, অন্য কাউকে শুধরায় ফেলব। তো এটা যেন না থাকে, বরং প্রশ্ন হবে জানার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমরা নির্ধারিত বিষয়ের কথা শুনেছি। অশান্ত এই পৃথিবীর শেষ ভরসা স্থল ইসলাম এবং ইসলাম, অর্থাৎ একমাত্র ইসলাম। শুরুতে আমাদের জানা দরকার যে ইসলামটা আসলে কি, এবং এই ব্যাপারটি হয়ে গেছে অনেকটা এমন যে সারা রাত ইউসুফ জুলাইখার কাহিনী বলার পর সকালে জিজ্ঞাসা করা হচ্ছে যে আসলে জুলাইখা নারী না পুরুষ। এই প্রশ্নটা যেরকম 50-60 বছরের মুসলিমদের সামনে ইসলাম কি এটা নিয়ে কথা বলা অনেকটা সেরকম। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো যে আমাদের দেশের বেশিরভাগ মানুষ, আমরা মুসলিম বাই চান্স, মুসলিম বাই বার্থ হওয়ার কারণে, মুসলিম বাই বর্ন হওয়ার কারণে আমরা ইসলামের সংজ্ঞাটা আসলে বেশিরভাগ মানুষ জানি না। আর যারাও জানি তাদের স্মরণ করিয়ে দেওয়াটা এত বেশি প্রয়োজন যে চতুর্দিক থেকে ধরি মাছ নাছুই পানি টাইপের ইসলাম চর্চা আমাদেরকে ভুলিয়ে দেয় যে আসল ইসলামটা কি। ইসলাম কাকে বলে এর সংজ্ঞায় যত কথা বলা হয়, এর মধ্যে ফার্সিতে একটা উক্তি করেন উলামায়ে কেরাম ইসলামের সংজ্ঞা দিতে গিয়ে।
সেটা অত্যন্ত চমৎকার, আর সেটি হলো গর্দান নেহাদান বাতাআত, অর্থাৎ আনুগত্যের জন্য নিজের কাঁধ, নিজের মাথাকে নামিয়ে দেওয়া। আমরা যেটাকে বলি সারেন্ডার করা, আল ইস্তিসলাম আরবিতে বলে, আত্মসমর্পণ করা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে সম্পূর্ণরূপে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করাটাই হলো ইসলাম। আমরা বেশিরভাগ মানুষ যেহেতু জন্মসূত্রে মুসলমান, সেজন্য আমাদের কাছে ইসলামের মূল পরিচয়টা একেবারেই অপরিচিত। আপনি 5 ওয়াক্ত নামাজি মানুষ, 5 ওয়াক্ত মসজিদে গিয়ে সালাত আদায় করেন এমন মানুষ, সিয়াম পালন করেন রমাদান মাসে, ইসলামের মৌলিক বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সাথে পালন করেন, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পাবেন। বরং শতকরা 80-90% মানুষ পাবেন এরকম, যারা আসলে ইসলাম কাকে বলা হয় এই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইসলামকে নতুন করে আমাদের পরিচয় করাতে হবে মানুষের কাছে, নিজেদেরকে আগে জানতে হবে, এরপরে মানুষকে পরিচিত করাতে হবে ইসলামের সঙ্গে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ইসলাম বলতে আমরা সাধারণ মানুষ, আমাদের দেশের সাধারণ মানুষ আমরা মনে করি ইসলাম মানে হলো এটা কিছু ধর্মীয় রীতিনীতি, এটার অনুসরণ নাম, এটা হলো ইসলাম। ইসলাম যে গোটা জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেতে দেওয়া এবং জীবনের সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের সামনে পেশ করে দেওয়া নিঃশর্তভাবে, এই সংজ্ঞাটা বেশিরভাগ মানুষ আমরা জানি না। যার কারণে এদেশে এখনো বহু লক্ষ লক্ষ মুসলমানদেরকে পাবেন, আপনি ইসলামের এমন কোন সেক্টরের কথা যদি তাদেরকে বলেন যে সেক্টর সম্পর্কে তার জানাশোনা নাই, তো বলবে যে সব জায়গায় ইসলাম টানা ঠিক না। এই যে সব জায়গায় ইসলাম টানা ঠিক না, এই কথাটা সেই বলতে পারে যে ইসলামের কোন সংজ্ঞা আসলে জানে না। মানুষের জীবনের এমন কোন পার্টই থাকতে পারে না যেখানে ইসলামের কোন দখল নাই। এরকম কোন পার্ট যদি থাকে তাহলে সে আসলে মুসলমানই না, সে মুসলিমই না, সে ইসলামে প্রবেশে এখনো করতে পারে নাই। আর এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল লোকেরা যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণরূপে দাখিল হও। আমরা এখন ইসলামে দাখিল হয়েছি আংশিকভাবে, কারণ ইসলাম ইবাদত সর্বস্ব, শুধুমাত্র গতানুগতিক কিছু ইবাদত করে ইসলাম পালন করি, আর কারোর ইসলাম তার থেকে হয়তো আরেকটু উন্নত। আবার অনেকের ইসলাম আছে যে ইবাদত সর্বস্ব না, শুধু নাম সর্বস্ব। তো এই শ্রেণীর মানুষ আসলে পরিপূর্ণ বা পূর্ণাঙ্গ মুসলমান না। ইসলাম এসেছে কখন? যুগে যুগে সমস্ত নবী এবং রাসূলদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম দিয়ে তাদেরকে প্রেরণ করেছেন, যখন মানব জাতি হারিয়ে গেছে, অতল তলে চলে গেছে, নিজের আত্মপরিচয় হারিয়ে ফেলেছে, তখন তাদেরকে উদ্ধার করবার জন্য আল্লাহ তাআলা ইসলাম দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যখন গোটা বিশ্বের মানুষকে হেদায়েতের জন্য পাঠালেন, তখনকার বিশ্ব পরিস্থিতি কি ছিল? তখনকার বিশ্ব পরিস্থিতি যদি আমরা অধ্যয়ন করি তাহলে দেখতে পারি যে মানব জাতি সার্বিকভাবে এতটাই অধপতিত হয়েছে যে সেই যুগটাকে রীতিমতো জাহিলি যুগ হিসেবে আখ্যায়িত করা হয়েছে, অর্থাৎ মূর্খতার যুগ, বর্বরতার যুগ, অন্ধকার যুগ। আপনি চিন্তা করুন, মাত্র 23 বছরের জীবনে, মাত্র 23 বছরের জীবনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ধ্বংসের শেষ প্রান্তে থাকা মানুষগুলোকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিয়ে গেছেন। 23 বছরের জীবনে একটা বিশ্ব পরিস্থিতির পট পরিবর্তন করা তো পরের কথা, একটা দেশের পট পরিবর্তন করাও তো সম্ভব হয় না।
দেশ দূরে রাখেন, একজন মানুষের নিজের জীবন, এটার মোড় পরিবর্তন করা, নিজেকে প্রতিষ্ঠিত করা, এই কাজগুলো করার জন্য তো 23 বছরের জীবন যথেষ্ট না। 50-60 বছরের জীবনে অনেকে পারেন না, আর সেখানে মাত্র 23 বছরের জীবনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কাজটি করেছেন। শতাব্দীকে শতাব্দী ধরে চলে আসা আউস এবং খাজরাজের মধ্যকার বিবাদকে পানির সঙ্গে মিশিয়ে দিয়ে একই পাত্রে একই দস্তরখানে খাবার নিয়ে বসিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানবতা সবচেয়ে চরম পর্যায়ে যখন মানবতার হারিয়ে গেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মানবতাকে উদ্ধার করে কোথায় নিয়ে গেছেন? শুধুমাত্র নারীদের অধিকার নিয়ে আপনি যদি চিন্তা করেন, দেখবেন যেখানে নারীর জন্ম হওয়াটাই ছিল দোষের, নারী হিসেবে জন্ম গ্রহণ করাটাই ছিল দোষের, সেখানে নারীকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জায়গায় রেখে গেলেন? শুধুমাত্র জন্মের অধিকার, পৃথিবীতে বেঁচে থাকার অধিকার দিয়েছেন তা নয়। যদি কারোর কন্যা সন্তান হয়, 2 জন হয়, 3 জন হয়, এমনকি বর্ণনা থেকে বোঝা যায়, সাহাবী বলছেন একজনের কথা বললে একজনের কথাও বলতেন তিনি। এই 2 জন 3 জন বা 1 জন কন্যা সন্তান কারোর হলে তাকে যদি সঠিকভাবে লালন পালন করে, তার প্রতি জুলুম অবিচার না করে, ছেলের তুলনায় মেয়ের প্রতি কোন প্রকার বৈষম্য না করে, তার প্রতি সুবিচার করে, তাকে সঠিক দীক্ষা দেয়, তাহলে এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্যারান্টি দিয়েছেন। 1 ডজন ছেলে সন্তানের বাবা যদি হয় কেউ, বা মা যদি হয় কেউ, 1 ডজন 12 জন ছেলে জন্ম দিয়েছেন এবং সবাইকে আলেম বানিয়েছেন, মুত্তাকি বানিয়েছেন, তাদের প্রতি সুবিচার করেছেন, তাদেরকে সঠিক দীক্ষা দিয়েছেন। তারপরেও সাধারণ কমন ফজিলত আছে নেককার সন্তান গড়ে তোলার, কিন্তু স্পেশালি এই ছেলে সন্তান জন্মদান করে তাদেরকে মানুষের মতো মানুষ গড়লে কোন প্রকার সওয়াব বা ফজিলতের কথা কোরআন হাদিসের কোথাও বলা হয়নি। নারী জাতিকে দেখুন কোথায় নিয়ে গেছে ইসলাম, যেখানে জন্ম হওয়াটাই ছিল দোষের, সেখানে শুধুমাত্র জন্ম এবং বেঁচে থাকার অধিকারই দেয়নি, বরং ইসলাম তাদেরকে এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে যে তার কোনো বিকল্প আর খুঁজে পাওয়া যায় না। পৃথিবীতে বহু মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সবাইকে আল্লাহ তাআলা মা এবং বাবার মাধ্যমে দিয়েছেন। বাবা ছাড়া মানুষ হয়েছে, মা ছাড়া মানুষ হয় নাই। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাবা ছাড়া সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু মা ছাড়া সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন মাতৃজাতিকে এভাবে মর্যাদা দিয়েছেন। ইসলাম এক একটা বিষয় যখন আইয়ামে জাহিলিয়াতের সময়, সে যুগে মানুষ যখন তার পরিচয় ভুলে গেছে, মানুষের সাথে যখন পশুর কোনো পার্থক্য করা যায়নি, আপনি তখন দেখবেন এক একটা বিষয়কে ইসলাম শুধুমাত্র এটাকে প্রতিষ্ঠিত করেছে তা নয়, বরং ইউ টার্ন করে দিয়েছে। যেদিকে যাচ্ছিল সেদিক থেকে মোড় ঘুরিয়ে সঠিক জায়গায় রেখে তারপরে থেমেছে। এরপরে আল্লাহ তাআলা নাযিল করেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সম্মানিত উপস্থিতি, সেই ইসলামকে আমাদের পরিপূর্ণরূপে আমাদের জীবনে ধারণ করতে হবে, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে হবে, তবেই আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ওয়াদা আমরা লাভ করতে পারবো। আজ ইসলামের এই সংজ্ঞাটাই আমাদের কাছে বড় অপরিচিত। আবারও বলছি, বারবার কয়েকটি আয়াত আমরা এর তেলাওয়াত শুনেছি, ডক্টর ওমর ফারুক সাহেবের কাছ থেকে শুনেছি, সম্মানিত ইমাম সাহেব মুহতারামের কাছ থেকে শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। এখনো আমাদের দেশের বড় একটা অংশ মানুষ মনে করেন যে ধর্ম সবগুলাই ঠিক আছে, কোন ধর্ম খারাপ না, কোন ধর্ম খারাপ না, কোন ধর্ম খারাপ, এই কথা আপনি যদি এখন বলেন বাংলাদেশে কোন জায়গায়, তাহলে মানুষ মনে করবে যে আপনি তো চরম বিভ্রান্ত,
আপনি পথভ্রষ্ট। ঠিক না ঠিক বলেন? ইসলাম ছাড়া আর কোন ধর্ম ভালো না, সব খারাপ, এভাবে যদি আপনি বলেন, তাহলে আপনার এই কথাকে বাংলাদেশের 1% মানুষও গ্রহণ করবে না। এর মানে হলো তারা মনে করেন যে ধর্ম সবগুলোই ভালো। এই যে সব ধর্মই ভালো, সব ধর্মের গন্তব্যই এক জায়গা, এই একটা বিশ্বাস মানুষকে কাফের বানানোর জন্য যথেষ্ট। ঈমান ভঙ্গকারী বিষয়গুলোর মধ্য থেকে এই একটি বিষয় অত্যন্ত পরিষ্কার পয়েন্ট আকারে বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম উল্লেখ করেছেন। যদি অমুসলিমদেরকেও আপনি মনে করেন যে না তারাও ঠিক আছে, আমরাও ঠিক আছি, এই জগা খিচুড়ি টাইপ যদি চিন্তা আপনি ধারণ করেন, তো আপনাকে আজকের সমাজ উদার বলতে পারে, কিন্তু কোরআন এবং হাদিস আপনাকে বলবে আপনি উদাসীন। ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে যে দ্বীন দিয়েছেন সেখানে আগে না পরে হ্যাঁ, আগে না পরে হ্যাঁ। আমাদের যে কালিমা, কালিমাতুত তাওহীদ, কথা বলছেন কি? আগে না তারপরে হ্যাঁ। আশহাদু আল লা ইলাহা, এরপরে হলো ইল্লাল্লাহ। আগে আমাকে কুফরি করতে হবে, এরপরই মানতে হবে। ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য যত ব্যক্তি, যত সত্তাকে মানুষ মাবুদের জায়গায় বসিয়েছে সেগুলোকে যে অস্বীকার করবে, এরপরে ওয়া ইউমিন বিল্লাহ, তারপরে আল্লাহ তাআলা দ্বিতীয় দফায় উল্লেখ করেছেন আল্লাহর প্রতি ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। তাহলে বোঝা গেল যে আগে না করতে হবে, তারপরে হ্যাঁ করতে হবে। তবে এর সাথে অন্য ধর্মাবলম্বীদের সাথে সহাবস্থানের কোনো সংঘর্ষ নাই। আল্লাহ তাআলা সূরা হুজুরাতে বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যারা অমুসলিম, অন্য ধর্ম অবলম্বন করে, একজন মুসলিম মনে করবেন তিনি ভুল পথে আছেন, তিনি জাহান্নামের রুটে আছেন, তিনি জান্নাতের রুটে নাই, তার প্রতি দয়া থাকবে, সিম্প্যাথি থাকবে, মায়া থাকবে, তিনি যেন সঠিক পথ পেয়ে যান। কিন্তু তার সাথে সদাচরণ, সহাবস্থান, শান্তিপূর্ণভাবে পাশাপাশি বসবাস করা, এই ব্যাপারে আল্লাহ তাআলা নিষেধ তো করেনই না, বরং আল্লাহ তাআলা অন্য ধর্মের মানুষদের প্রতিও যদি কেউ ন্যায়নিষ্ঠ আচরণ করে তাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্য ধর্মাবলম্বী কাউকে যদি কেউ হত্যা করে, এমন কাউকে যাকে মুসলিম সমাজে বসবাসের অধিকার দেওয়া হয়েছে, তিনিও একজন নাগরিক, তিনি একজন বাসিন্দা, তিনি প্রতিবেশী, এরকম কোন অমুসলিমকে যদি কেউ হত্যা করে অমুসলিম হওয়ার কারণে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম ইয়াজিদ রিহাল জান্নাহ রিহাহা, তাহলে সে ব্যক্তি জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। এইভাবে ইসলাম অন্যান্য ধর্মাবলম্বী মানুষের অধিকার সংরক্ষণ করেছে। যত সংকট আছে, যত সংকট আছে, সকল সংকটের সমাধান দেখবেন কোরআনে কারিমে অথবা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে অবশ্যই আপনি খুঁজে পাবেন। একবার ঢাকার কোন এক টেলিভিশন কোন একটা প্রোগ্রাম শেষে স্থপতি ইকবাল সাহেব, একজন পরিচিত মানুষ, ঢাকার মিডিয়া ব্যক্তিত্ব, তো উনি পরিবেশ নিয়ে কাজ করেন। তো প্রসঙ্গত আমার যখন ফ্লোর আসলো, পরিবেশ নিয়ে আমাকে জিজ্ঞাসা করা হলো, তখন আমি বললাম যে আজ পরিবেশ রক্ষার গুরুত্বের কথা আমরা শুনছি, আজ বৃক্ষ নিধন না করার ব্যাপারে আমাদের ক্যাম্পেইন দেখি আমরা। আপনি চিন্তা করুন, এখন কলকারখানার ধোঁয়ায় পরিবেশ নষ্ট হচ্ছে, পপুলেশন বাড়ছে, পরিবেশ নষ্ট হচ্ছে। এখন পরিবেশ নিয়ে কথা বলাটা তো প্রাসঙ্গিক, কিন্তু 1400 বছর আগে যখন এই সংকটগুলো একটাও ছিল না,
তখনকার সভ্যতায়, তখনকার সমাজে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কারোর হাতে যদি কোনো গাছের চারা থাকে, তিনি রোপণ করতে যাচ্ছিলেন, আর এদিকে দেখতে পান যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন, এখনই কিয়ামত হয়ে যাবে, তাহলে ওই চারা তো রোপণ করার কোনো প্রশ্নই ওঠে না। কারণ এক্ষুনি ইসরাফিল সিংহা ফুৎকার দিবেন, গোটা সৃষ্টি জগৎ তুলার মতো উঠতে থাকবে, সব শেষ, আল্লাহ তাআলা সৃষ্টি জগৎকে গুটিয়ে নেবেন, ধ্বংস করবেন, মহাপ্রলয় শুরু হবে। এখন তো গাছের চারা রোপণ করে কোনো লাভ নাই, তাই না? কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসরাফিলকে সিংহা ফুৎকার দিবে, প্রস্তুতি নিচ্ছে, এক্ষুনি হবে, এটা দেখার পরেও যেন সে তার হাতের চারাটা রোপণ করে দেয়, একটা বৃক্ষ লাগায়। আপনি চিন্তা করুন, কোন জাতিসংঘ, কোন সংঘ, পৃথিবীর কোন সংস্থা পরিবেশ রক্ষার ব্যাপারে এইভাবে কথা বলেছে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যদি কেউ উদ্যোক্তা হয়, মুসলমানরা উদ্যোক্তা হইতে রাজি না, সব চাকর হইতে রাজি, বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, বড় ইমাম সাহেব, বড় খতিব সাহেব, সব চাকরি, উদ্যোক্তা হইতে রাজি না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো গাছ লাগায়, সে গাছে যে ফল হবে সেখান থেকে যদি কোনো মানুষে খায়, পশু পাখি খায়, কীড়া মাকড়ে খায়, আল্লাহর কোন সৃষ্টি খায়, তাহলে ওই ব্যক্তির জন্য এই পড়ে গেল, ঝরে গেল, পাখি খেলো বা অন্য কিছু তো খেলো, এই সব খাওয়ার কারণে সে এই পরিমাণ ফল মূল, এমনকি পাতা লতা যা খেলো বা পরিবেশ যা থেকে উপকৃত হলো, সৃষ্টি জগৎ উপকৃত হলো, তাহলে সবগুলো আল্লাহর রাস্তায় দান করলে যে পরিমাণ সওয়াব হতো, সেই পরিমাণ সওয়াব সে পাবে। আপনি শুধু একটি বিষয়কে কম্পেয়ার করেন, সেই 1400 বছর আগে পরিবেশ রক্ষার এই গুরুত্ব, এই আবেদন মোটেও ছিল না। 1400 বছর তো পরের কথা, 200 বছর আগেও পরিবেশবাদীদের আজকে যে সরব অবস্থান, এরকম সরব অবস্থান যদি কেউ নিত, তাহলে সেটা পানসে মনে হতো, কারণ প্রাসঙ্গিক না, তো সমস্যা তো নাই। এখন যেহেতু সমস্যা আছে, সংকট আছে, সেজন্য সমাধানের কথা বললে মনে হয় যে এটা খুব প্রাসঙ্গিক, তাই না? আপনার সংকট সমাধানের জন্য ইসলামের বাইরে আর কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নাই। দেখুন, আজ আমরা পথ দখল করি, রাস্তা দখল করি, শহরের মানুষ ফুটপাত দখল করে দোকানপাট করে, আর গ্রামের মানুষ রাস্তায় ধান, খড়ি, কাঠ, বিভিন্ন কিছু শুকায়, ঠিক না? ঠিক। অর্থাৎ রাস্তা দখলের ব্যাপারে আমরা শহরবাসী গ্রামবাসী একমত যে রাস্তা দখলে রাখতে হবে, তাই না? শহরবাসী একভাবে দখল করে, গ্রামের লোক আরেকভাবে দখল করে। দখল করার ব্যাপারে কোনো ইখতিলাফ বা মতপার্থক্য শহর আর গ্রামবাসীর মধ্যে নাই। এখন আমরা রাস্তা দখল এটা অনৈতিক কাজ, এটা আমরা বুঝি, এগুলো নিয়ে আমরা কথা বলি। আপনি চিন্তা করুন, সেই 1400 বছর আগে রাস্তা দখল আবার কি? সবই তো রাস্তা, গোটা মরুভূমি, মক্কা মদিনা সবই তো রাস্তা, চতুর্দিকে হাঁটা যাচ্ছে, দখল আবার কি? রাস্তায় শুয়ে থাকলে বা সমস্যা কি? এত বিশাল, সবই রাস্তা। সেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুমুল জুলুস আলাত তারিক, তোমরা রাস্তা দখল করবে না, পথে বসবে না, পথ দখল করবে না মানুষের। আপনি চিন্তা করুন, তখন সেই 1400 বছর আগের আরব তো বহুত পরের কথা। এখনো যদি আপনি সৌদি আরব যান, মক্কাতে অনেক ভিড় দেখতে পান, আপনি সৌদি আরবের সাধারণ অন্যান্য শহরগুলোতে যদি আপনি যান, মানুষজন নাই, বিশাল বড় রাস্তা ফাঁকা পড়ে আছে। কিসের রাস্তা দখল? রাস্তা যদি কেউ বিছানা পেতে শুয়েও থাকে, কোনো অসুবিধা হবে না। তাহলে 1400 বছর আগে পরিস্থিতি কি ছিল? মক্কা মানুষ কয়জন ছিল? সেই সমাজে তিনি রাস্তা দখলের বিরুদ্ধে মানুষকে উৎসাহিত করেছেন যেন দখল না করে। তাহলে বোঝা গেল যে আমাদের জীবনে যে সমস্ত সংকটগুলো আজ আমরা দেখতে পাচ্ছি, এগুলোর সমাধানও 1400 বছর আগে ইসলামে দেওয়া আছে। শুধু প্রয়োজন হলো চর্চা করা। শুধু প্রয়োজন কিসের? চর্চা করা। প্রিয় ভাইরা আমার, এখন ডাক্তাররা বলেন, বিশেষ করে কোভিড-19 এর এই প্যান্ডামিকের মধ্যে আমরা শুনতে পাচ্ছি যে রাতের প্রথমাংশে ঘুমানো দরকার, 10টা থেকে 2টা পর্যন্ত এই টাইমটায় ঘুমাইলে
শরীরে ইমিউন সিস্টেম স্ট্রং হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এসব ফজিলত আমাদেরকে এখন শোনানো হয়, তাই না? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে বলে গেছেন, এশার পরে কোন কথাবার্তা তিনি বলা পছন্দ করতেন না, দ্রুত শুয়ে যাওয়া পছন্দ করতেন। সকালের ঘুম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সুবাহ কি হাওয়া হাজার বিমারিও কি দাওয়া। সকালের হাওয়া গায়ে লাগলে হাজারো রোগের ঔষধের কাজ দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে বলেছেন, তাহাজ্জুদের জন্য ওঠার জন্য, ফজরের জন্য মসজিদে যাওয়ার জন্য হাওয়া গায়ে লাগবে কি লাগবে না। এভাবে যদি আপনি আলোচনা করেন তো দিন শেষ হয়ে যাবে, রাত শেষ হয়ে যাবে, কিন্তু ইসলাম যে মানব জাতির সকল সংকটের একমাত্র সমাধানের পথ, সেটা তার ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনি শেষ করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সেই ইসলাম আমাদেরকে দিয়েছেন, শুধু প্র্যাকটিস করা দরকার, পরিপূর্ণরূপে দাখিল হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ইসলামকে পৃথিবীর কাছে, পৃথিবীর মানুষের কাছে প্রাসঙ্গিক এটা আমরা প্রমাণ করতে পারিনি, বা আমরা সে চেষ্টাও করিনি, আমাদের নিজেদের জীবনেও সেটা ধারণ করিনি। দেখুন, আমরা পশ্চিমা দেশগুলোতে যখন যাই তখন দেখি যে তাদের সাথে থাকা বিড়াল, কুকুর রাস্তা পায়খানা করে দিলে তারা টিস্যু দিয়ে সেটা মোড়ায়া উঠায় নেয়, গাড়িতে করে ডাস্টবিনে গিয়ে সেটা ফেলে দেয়। আমরা বলি বাহ, কত চমৎকার তাদের আদর্শ। এবং মুসলিম হিসাবে আমরা ফেলফেল করে তাকিয়ে থাকি, এদেশে এসে সেগুলোর গল্প শোনাই। এর কারণ হলো ওই যে উদখুলু ফিস সিলমি আমাদের মধ্যে নাই, যার কারণে আমি সমুদ্রের মধ্যে থেকেও পানি পানি করে চিৎকার করতেছি। আমি হতাশ, গোটা বিশ্বের মুসলমানদের অবস্থায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিখিয়েছেন আমাদেরকে? তিনি শিক্ষা দিয়েছেন যে আল ঈমানু বিদ'উ ওয়া সাবউনা শু'বা আলাহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। ঈমানের ৭০-এরও বেশি শাখা আছে, সর্বোচ্চ শাখার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই বিশ্বাস স্থাপন করা, এটা হলো সর্বোচ্চ শাখা। আর সবচেয়ে সাধারণ একটা শাখা হলো রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু থাকলে সেটাকে তুলে ডাস্টবিনে বা অন্য কোথাও যথাস্থানে ফেলে দেওয়া। একটু দেখেন তো হাদিসটা মিলান তো, যেটা পশ্চিমারা করছে আর আপনি প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাচ্ছেন, ঠিক এই কাজটা একেবারে নির্দিষ্ট করে যদি বলা হয় হুবহু একই কাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের অঙ্গ করে দিয়ে গেছেন। ঠিক না ঠিক? কিন্তু আমাদের মধ্যে নাই। এজন্য মানুষেরা মজা করে বলে যে পশ্চিমা দেশগুলোতে ইসলাম আছে, মুসলমান নাই, আর আমাদের দেশে মুসলমান আছে, ইসলাম নাই। এই কথাটা পুরোপুরি সঠিক না হলেও আংশিক অবশ্যই সঠিক। মুহতারাম হাজিরিন, মানুষের জীবনের, সেটা ব্যক্তিগত জীবন হোক, পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন হোক, জাতীয় জীবন হোক, সকল জীবনে একমাত্র সমাধান কি? ইসলাম। আপনারা জানেন পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ আত্মহত্যা করে জাপানে। পরপর বেশ অনেক বছরের জরিপ একই কথা বলে যে সবচেয়ে বেশি মানুষ আত্মহত্যা করে কোথায়? জাপানে। জাপানের মানুষ এত আত্মহত্যা করে, অথচ শিক্ষায় তারা অনেক অগ্রসর। আমি জাপানে এক সফরে গিয়েছিলাম, দাওয়াতি সফরে। আমাকে এক প্রবাসী বাংলাদেশি ভাই বললেন যে ভাই, আমাদের কোম্পানিতে, আমি যে কোম্পানিতে চাকরি করি সেখানে খুব গুরুত্বের সাথে একটা সেশন হয়, ওয়ার্কশপ হয়। সেখানে কর্মকর্তা কর্মচারীদেরকে বোঝানো হয় কর্তৃপক্ষের তরফ থেকে, ওয়ার্কশপটাই হয় আত্মহত্যা নিয়ে। এবং সেখানে বোঝানো হয় যে তোমাদের কারোর জীবনের প্রতি বিতৃষ্ণা মনে হলে সে আত্মহত্যা করতেই পারে, তোমরা করিও, এটা নিয়ে কোনো আপত্তি বাধা নাই। তবে আত্মহত্যা করার কত সহজ পদ্ধতি আছে। জার্মানি কোন ব্যাগ আবিষ্কার করেছে যে সেটা মাস্কের মতো পরে আপনার সেটা বন্ধ করলে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, মারা যাবে। আত্মহত্যার কত সহজ পদ্ধতি আছে, এগুলো শেখানো হয়। আর বলা হয় রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যাটা করবা না। আর যত যা মনে চায় জরিপকে অ্যানালাইসিস করে আরবের দুজন স্কলার, রব্বি আল্লাহ নামে একটি কিতাব আছে, যার অনুবাদ আমি করেছি, রিয়াদ থেকে এটা প্রকাশিত হয়েছে বিভিন্ন ভাষায়। সেখানে তারা একটা চার্ট দেখিয়েছেন যে বেশ
কয়েক বছর পর পর গোটা পৃথিবীতে আত্মহত্যার জরিপে দেখা গেছে সবচেয়ে তুলনামূলকভাবে কম আত্মহত্যা করে মুসলমানরা। অথচ মুসলমানদের অবস্থা কি গোটা বিশ্বে? সারা পৃথিবীর সর্বত্র যেদিকে আপনি যাবেন সব জায়গায় মুসলিম নির্যাতিত, সব জায়গায় নিষ্পেষিত, সব জায়গায় জুলুমের শিকার। মুসলিম হয়ে জন্মগ্রহণ করাটাই যেন অপরাধ। এত কঠিন সময় পার করার পরেও আত্মহত্যার প্রবণতা মুসলমানদের মধ্যে নাই। কারণ কি? কারণ হলো ইসলাম বলে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের অভিভাবক, আল্লাহ তাআলা ঈমানদারদের অভিভাবক। একজন মুসলিম মনে করে যে দুনিয়াতে জালেম আমার প্রতি জুলুম করতে করতে আমাকে কতদূর ক্ষতিগ্রস্ত করবে, দেয়ালে পিঠ ঠেকিয়ে দিবে, শেষ করে ফেলবে, এই তো, এর বেশি তো না। আমার তো আসল জীবন সামনে পড়ে আছে, অতএব আমার হারাবার কিছু নাই। এই যে একটা মনোবল, এই যে একটা আশার জায়গা, এটা এই যে একটা সান্ত্বনার বাণী, এটা তো শুধুমাত্র মুসলিমের থাকতে পারে। যার আল্লাহর প্রতি বিশ্বাস নাই, আখিরাতের প্রতি বিশ্বাস নাই, সে তো হতাশ হবে, সে তো আত্মহত্যা করবেই। এবং মুসলিমের জন্য সবচেয়ে বড় সান্ত্বনা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কেউ সুবিচার করছে না, আল্লাহ করবেন। দুনিয়াতে সুখ পেলাম না, আখিরাতে পাবো, কত সান্ত্বনা। এই জন্য ইমানদার, নামকে অস্তে ইমানদারও যদি হয়, নামকে অস্তে মুসলমানও যদি হয়, সে আত্মহত্যা করতে পারে না। এই জন্যই আত্মহত্যা করা কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা ইয়াইআস মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, কাফেররা ছাড়া আর কেউ আল্লাহর প্রতি নিরাশ হতে পারে না। আত্মহত্যা তখনই মানুষ করে যখন আশা ছেড়ে দেয় যে আমার সমস্যার বোধহয় আর কোনো সমাধান হবে না, আমার সামনে বোধহয় সমাধানের কোনো পথ খোলা নাই, এটা যখন মানুষ মনে করে তখনই কিন্তু সে আত্মহত্যার পথ বেছে নেয়। আর মুসলিম কখনো এটা মনে করতে পারে না যে আমার কোনো সমস্যার সমাধান হবে না। এমন কোন সমস্যা নেই যে সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন করতে পারেন না। কাদির আল্লাহ তাআলার গুণবাচক নাম। তিনি যা খুশি তা করতে পারেন, সবকিছু করতে সক্ষম তিনি, তিনি পারেন না এমন কিছু নেই। তাহলে ইসলাম জগতের সকল সংকটের একমাত্র সমাধান। শুধুমাত্র প্রয়োজন সেটাকে আমাদের জীবনে ধারণ করা, আমাদের জীবনে তার চর্চা করা, আমাদের জীবনে সেই বাস্তবতাকে উপলব্ধি করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ইসলামের সৌন্দর্যকে, ইসলামের ব্যাপকতাকে, ইসলামের সর্বব্যাপী ব্যাপ্তিকে আমাদের নিজেদের অন্তত বুঝতে হবে আগে, এরপরে সেটা সমাজকে জানাতে হবে, বোঝাতে হবে। মানব জাতি যত সংকটে পড়বে, সকল সংকটের সমাধান ইসলামে আছে। দেখুন আজ পশু পাখিদের প্রতি মায়া কান্না দেখি আমরা, তাই না? কোরবানির সময় বিশেষ করে দেখা যায় যে হাই হাই পশুর গলায় ছুরি, কি সর্বনাশা কথা। কিছু মানুষ দেখবেন যে কোরবানির সময় তারা এত বেশি মানবতার সবক দেয় মুসলমানদেরকে যে মুসলমানরা দল বেঁধে সব পশু জবাই করছে, গরু ছাগল, কি অমানবিক। আছে না এরকম কিছু মানুষ? সকাল বিকাল তাদের বিফ বার্গার ছাড়া চলে না, ঠিক না ভাই? ঠিক। চিকেন রোল ছাড়া তাদের চলে না, চিকেন বল ছাড়া চলে না, হটডগ নাগেটস ছাড়া তাদের চলে না, বরং তারা এগুলো বেশি খায়, ঠিক না ভাই? ঠিক। কেএফসি ছাড়া চলে না, ম্যাকডোনাল্ডস ছাড়া চলে না, হাংরি বনি ছাড়া চলে না। কিন্তু মুসলমানদেরকে সবক দেয় যে পশু হত্যা করে ফেলছে। আরে মুসলমান তো সেই নবীর উম্মত যে নবী বলেছেন তোমরা যখন পশুকে জবে করবে তখন জবে করার আগে ছুরি বা অস্ত্রটা খুব ভালো করে ধার দিয়ে নিবে, যাতে করে খুব দ্রুততার সাথে জবে হয়ে যায়, পশুর কষ্ট তুলনামূলক কম হয়। এমনকি যদি রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রে শত্রুকে হত্যা করতে হয়, তাকেও হত্যা করার সময় তুলনামূলক যত কম কষ্ট দিয়ে সম্ভব হত্যা করো। বর্বরতার কোনো সুযোগ ইসলাম রাখেনি, এমনকি কোনো কাফেরের বেলায়ও না, যুদ্ধক্ষেত্রে কোনো শত্রুর বেলায়ও না, কারোর প্রতি না। এ তো সেই ইসলাম। সেই ইসলামের অনুসারীদেরকে সবক দিতে আসে বিফখোর, চিকেনখোর মানবতাবাদীরা, ঠিক না ভাই? ঠিক। প্রতি কামড়ে কামড়ে যারা বিফ আর চিকেন খায়, কেএফসি চাউল খায়ই না, শুধু মুরগি খায়।
আমরা তো এতগুলো ভাত খাই একটু মুরগি দিয়া, একটু গরু গোশত দিয়া, একটু খাসির গোশত দিয়া। ওরা খায় কি শুধু ডাইরেক্ট গোশত। তারা সবক দিতে আসে মুসলমানদেরকে। এর কারণ হলো ইসলামের ব্যাপকতা, ইসলামের সৌন্দর্য, ইসলামের বিউটি আজ আমরা নিজেরাই জানি না। সমাজকে, মানুষকে তাদের সামনে উপস্থাপন করা তো অনেক পরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুনরায় এবং পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হওয়ার তৌফিক নসিব করুন। প্রিয় ভাইরা আমার, যে ব্যক্তি ইসলামের মর্ম বুঝবে, ইসলামের মানে বুঝবে, ইসলামের সংজ্ঞা জানবে, ইসলামের আসল পরিচয় জানবে, সে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বাইরে আর তার কোনো কথা থাকতে পারে না। বাস, আর সেই জায়গাটা আমাদের যাওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হওয়ার তৌফিক নসিব করুন। যে ইসলাম আরবের জাহিলি যুগের মানুষকে পাতাল থেকে আকাশে তুলে দিয়েছে, তাদের রাতকে দিনে রূপান্তর করে দিয়েছে, সেই ইসলাম এখনো প্রাসঙ্গিক, কিয়ামত পর্যন্ত সকল সমাজের জন্যই প্রাসঙ্গিক। শুধুমাত্র প্রয়োজন সেটাকে উপলব্ধি করা এবং ধারণ করা। রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমরা ব্যক্তিগতভাবে যারা নিজেদেরকে মুসলিম দাবি করি, মুসলিম পরিচয় দিতে আমরা প্রাউড ফিল করি, আমরাও কিন্তু বেশিরভাগ মানুষই আমরা পরিপূর্ণ মুসলিম নই। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান করেছেন আমরা যেন ইসলামে পরিপূর্ণ রূপে দাখিল হই। সাহাবীদেরকে দেখুন, ইসলাম তারা বুঝেছেন। ইসলাম তারা আমাদের মতো বাই চান্স মুসলিম না, তারা মুসলিম বাই চয়েস। বাই চয়েস মুসলিম হওয়ার কারণে কি হলো, ইসলামকে বুঝছেন, বুঝার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ইসলামে দাখিল হয়েছেন। তাদেরকে আর নতুন করে ওয়াজ করতে হয় নাই যে বাবা ইসলামে অর্ধেক দাখিল হইছো কেন, পুরা হও। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন, আমাদের দেশে মুসলমান দুই প্রকার, একটা হলো সেকুলার মুসলমান আর একটা হলো রেগুলার মুসলমান। কত চমৎকার করে স্যার বলতেন। সেকুলার মুসলমানের পরিচয় কি? স্যার বলতেন যে সেকুলার মুসলমান হলো জুমার দিন টুপিটা পকেট থেকে বের করে সুন্দর করে একেবারে মাথায় ভালো করে সেট করবে, একদম চেপে চেপে সুন্দর করে জুমার নামাজটা পড়বে, একদম সুন্দর ধবধবে পরিষ্কার জামা পরে, একটা জায়নামাজ এনে ফেরেশতা সুলভ একটা অ্যাপ্রোচ থাকবে, এসে জুমার নামাজটা পড়বে। নামাজ শেষ, টুপিটাকে এরকম টান দিয়ে খুলে ভাঁজ করে একদম পকেটে ঢুকায় ফেলবে। টুপি পকেটে ঢুকানো তো বড় কোনো ব্যাপার না, কিন্তু ভাবখানা এমন যে ইসলামটাকেই ভাঁজ করে পকেটে ঢুকায় ফেলস। ঠিক না ভাই? ঠিক। এরপরে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, অফিস আদালত, দুনিয়া, রাজনীতি, সমাজনীতি যা আছে, এখানে আর ইসলামের নামগন্ধ আনা যাবে না। এ হলো সেকুলার মুসলমান। আর রেগুলার মুসলমান হলেন যে পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হয়েছে, যার টুপি মরার আগ পর্যন্ত আর খোলে না। এখানে টুপি খোলা বলতে বাহ্যিক টুপি খোলার কথা বলছি না, অর্থাৎ ইসলামকে এমন ভাবে পরিধান করেছে যে সে মনে করে তার জীবনে এমন কোন অংশ নাই, এমন কোন পার্ট নাই যেখানে ইসলামের ডিরেকশনের বাইরে তার যাওয়ার সুযোগ আছে। এ হলো রেগুলার মুসলমান। এবার বলেন, রেগুলার মুসলমানের সংখ্যা এদেশে কত হতে পারে? সব সেকুলার মুসলমান। ঠিক না ভাই? ঠিক। সেকুলার মুসলমান বলতে কোন মুসলমানের আইডিয়া, ধারণা ইসলাম দেয় নাই। মুসলিম হইতে হবে রেগুলার। সেকুলার মুসলিমের ঠিকানা কখনো জান্নাত হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রেগুলার মুসলমান হওয়ার তৌফিক নসিব করুন। গোটা দেশে, গোটা বিশ্বে রেগুলার মুসলমানদের সংখ্যা যেন বাড়ে, সেজন্য আমাদেরকে কাজ করতে হবে। সবার আগে নিজে আদর্শ মুসলিম, এটাকে প্রমাণ করতে হবে। মুসলিমদের মধ্যে আজকাল ঈমান যাও আছে, ইবাদত বন্দেগী যাও আছে, আপনি লেনদেনে আসবেন মুসলিম খুঁজে পাবেন না, কাজ কারবারে আসবেন মুসলিম খুঁজে পাবেন না, আচরণে আসবেন সেখানে তো মুসলিম একেবারেই শূন্য বলতে গেলে। কি আলেম, কি জালেম, কি ওয়াইজ, কি বক্তা, কি হুজুর, কি মুজুর, কি ইমাম সাহেব, কি মুসল্লি সাহেব, কি দাড়িওয়ালা, কি দাড়ি ছাড়া, কি নামাজি, কি বেনামাজি, কি নারী, কি পুরুষ। এক্ষেত্রে এ কি হাম্মাম মে সারে নাঙ্গা, এখানে সবার অবস্থা একই। অর্থাৎ আচরণগুলো আমাদের এরকম যে মানুষের হক, অন্যের অধিকার, অন্যের পাওনা পুরুষের বেলায় আমাদের তেমন কোনো
চিন্তা নাই, চেতনা নাই, একেবারে চেতনা বোতা হয়ে গেছে, মরে গেছে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, আপনি যদি রাহিকুল মাখতুম বইটা খোলেন তো দেখবেন যে মদিনায় আসার পর তিনি প্রথম দিকে যে কাজগুলো করেছেন তার ভিতরে মোটা দাগে একটা কাজ হলো মানুষকে মানুষের অধিকারের ব্যাপারে সচেতন করেছেন। এত বেশি সচেতন করেছেন যে ইবাদত বন্দেগীর ব্যাপারে এত গুরুত্ব আরোপ করেন না, যত গুরুত্ব আরোপ করেছেন মানুষের অধিকারের ব্যাপারে, কারোর যাতে কোনো ক্ষতি না হয়। এক্ষেত্রেও ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর আরেকটা কথাকে উল্লেখ করতে চাই। স্যার বলতেন যে আমার এই ক্ষুদ্র জীবনে ইসলাম নিয়ে পড়াশোনা, শিক্ষকতা, পিএইচডি করা, যত যা হয়েছে সকল পড়াশোনার সার নির্যাস হলো দুইটা কথা। আমি কোরআন হাদিস যা পড়ছি সব কিছু পড়ে দুটি কথা আমি মূলত সারাংশ বের করে এনেছি। তার একটা কথা হলো মানুষের উপকার করলে, মানুষের মুখে হাসি ফুটালে, মানুষের কাজে আসলে, উপকারে আসলে আল্লাহ তাআলা যত খুশি হন অন্য কোনো কাজে আল্লাহ তাআলা এত খুশি হন না। আর মানুষের ক্ষতি করলে, মানুষকে কষ্ট দিলে আল্লাহ তাআলা যত অসন্তুষ্ট হন অন্য কোনো কাজে আল্লাহ এত অসন্তুষ্ট হন না। ঈমান এবং কুফরের পরে, মৌলিক ফরজ বিষয়গুলোর পরে এই দুইটার গুরুত্ব সবচাইতে বেশি। কিন্তু আমাদের কাছে এগুলোর কোনো গুরুত্ব আছে? নামাজি মানুষ, এমনকি তাহাজ্জুদ গুজার মানুষ স্ত্রীর সাথে দুর্ব্যবহার করে, আছে না নেই? অধীনস্থ লোকদের সাথে চরম খারাপ ব্যবহার করে, প্রতিবেশীদের সাথে তার কোনো বনিবনা হয় না, আত্মীয় স্বজনের সাথে তার কোনো মিল নাই। এই চিত্র গোটা সমাজ জুড়ে না? কারণ ইসলামের একটা পার্ট আমরা বুঝছি, অন্য পার্ট আমরা বুঝি নাই। এই জন্য ইসলামকে পরিপূর্ণরূপে নিজেদের ভিতরে ধারণ করতে হবে। অনেক মুসলিম দেখবেন, বরং বেশিরভাগ মুসলিম দেখবেন নামাজ কালামও পড়ে আবার হারাম খায়। ঠিক না বেঠিক? হারাম খায়, মসজিদ থেকে বাইর হয়েই হারাম খাওয়া শুরু করে দেয়। সে জানেই না যে হারামখোর মুসলিম হতে পারে না, বা মুসলিম হারাম খেতে পারে না, এটার কোনো স্কোপ নাই। এটা মুসলিম বেশিরভাগ আমরা জানি না। এজন্য ইসলামের পূর্ণাঙ্গ চিত্র আমাদের সামনে তুলে ধরতে হবে এবং পূর্ণাঙ্গ চিত্র আমাদের নিজেদের মধ্যে আনতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক নসিব করুন। হাদা ওয়া সাল্লি ওয়া সাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা। আমি বলছি কথা বেশি বলবো না, কিন্তু বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি। আপনাদের অনেক প্রশ্ন আসছে, আমরা প্রশ্নগুলোর উত্তর গুরুত্বের সাথে দিচ্ছি ইনশাআল্লাহ। এরপরে প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যেও যদি কারো প্রশ্ন দিতে মনে চায় আমাদের কাছে পৌঁছে দিতে পারেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সে কি আসছেন? তালুকদার স্যার, আচ্ছা জি, মা বোনদের কাছ থেকে প্রশ্ন নিচ্ছেন? আচ্ছা, যারা 1000 বছর আগে মারা গিয়েছেন এবং বর্তমান যুগে যারা মৃত্যুবরণ করছেন, তাহলে একই গুনাহের কারণে পরবর্তীরা কেন বেশি আযাব ভোগ করবে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অনেক নাস্তিক ভাইরা, বন্ধুরা এই প্রশ্নটা আমাদের কাছে করেন, মুসলমানদের উপরে এই প্রশ্নটা তারা আরোপ করেন। অনেক মুসলিমদেরও এ নিয়ে সংশয় হয়তো আছে। যারা 1000 বছর আগে মারা গেছেন আর যারা 1000 বছর পরে মারা গেলেন, এখন মারা গেলেন, তো মারা যাওয়ার পর থেকে সে শাস্তি পাচ্ছে আর এ এখন থেকে শাস্তি পাচ্ছে। কিয়ামত পর্যন্ত শাস্তি পেলে 1000 বছর পরে যে মারা গেছে সে শাস্তি তুলনামূলক কম পাবে, কম সময় পাবে, আর 1000 বছর আগে যে মারা গেল সে বেশি সময় ধরে শাস্তি পেল। তাহলে একটু বৈষম্য হয়ে গেল মনে হচ্ছে না? এই বৈষম্যের উত্তর কি? প্রথম কথা হলো যে মানুষকে মূলত তার প্রতিটি কৃতকর্মের যে শাস্তি, সে মূল শাস্তিটা দেয়া হবে কিয়ামতের দিন হিসাব নিকাশের পরে। কবরের যে আযাব বা আলমে বারজাখের যে আযাব, এটা সত্য, এটাই আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যে মানুষের মৃত্যুর পর তার রূহ অথবা তাকে আল্লাহ রাব্বুল আলামিন, সে যদি নেককার হয় তাকে আল্লাহ তাআলা সুখ এবং শান্তিতে রাখেন, আর যদি সে বদকার হয় তার শাস্তি শুরু হয়। এখন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সমন্বয় করবেন সেটা তিনি ভালো জানেন, কিন্তু তিনি করবেন, তিনি কারোর প্রতি জুলুম করবেন না। তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ,
আল্লাহ তাআলা বান্দার প্রতি জুলুমকারী নন। তিনি বলেছেন ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আমার নিজের প্রতি জুলুমকে হারাম করে দিয়েছি। অতএব 1000 বছর আগে যে মারা গেল তার শাস্তিকে 1000 বছর যে পরে যে মারা গেল তার শাস্তির সাথে কিভাবে সমন্বয় করবেন, শাস্তির মাত্রা কমিয়ে বাড়িয়ে কিভাবে সমন্বয় করবেন, সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে জুলুম আল্লাহ করবেন না, এটুকু আল্লাহ তাআলার আগাম ঘোষণা আছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোন বিষয়কে সংরক্ষণ করা, নিরীক্ষণ করা, পর্যবেক্ষণ করা সবকিছু তার জন্য একেবারেই সহজ। কারণ ছোট বড় এমন কিছু নাই যেটার ইলম আল্লাহর কাছে নাই, সবকিছু আল্লাহ তাআলা জানেন। বিধায় কিভাবে আল্লাহ তাআলা সমন্বয় করবেন সেটা তিনি জানেন, কিন্তু অবশ্যই আল্লাহ তাআলা জুলুম করবেন না। মানুষ মারা যাওয়ার পর চতুর্থ বা পঞ্চম দিনে মেজবানের আয়োজন শরীয়ত সম্মত কিনা, এই বিদআতটি বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় বিদআত। বাংলাদেশে যে বিদআতটি পরিমাণে সবচেয়ে বেশি করা হয় সেটা হলো মানুষের মৃত্যুর পর এই তথাকথিত মেজবানি বা জিয়াফত, এক এক এলাকায় এক এক নাম দেয়, এর আয়োজন করা। আর এই ক্ষেত্রে বিদআতের ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রসর বাংলাদেশে মানুষকে নেতৃত্ব দিচ্ছে অনেকটা চট্টগ্রাম। ঠিক না? ঠিক। মেজবানি খানা খেতে গিয়ে মানুষ মারা যায়, সেই ঘটনা চট্টগ্রামে ঘটে। দেখুন, এই বিষয়ে আমরা বারবার বিভিন্ন জায়গায় বলেছি, যেহেতু প্রশ্ন আসছে আবারও বলতে হয়। এটা হলো আল্লাহর জমিনে যে সমস্ত অযৌক্তিক কাজগুলো হয়, জুলুমগুলো হয়, তার মধ্যে থেকে একটা। একজন মানুষ মারা গেলেন, তার পরিবারের সদস্যরা মন ভাঙা, তাদেরকে প্রতিবেশীরা, এলাকাবাসী, আত্মীয় স্বজন খাদ্য দিবেন, সেটাই হলো যৌক্তিক। কারণ তারা রান্না বাড়া করা, খাদ্য প্রস্তুত করার জন্য তারা মানসিকভাবে প্রস্তুত নয়। আর সেজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসনাউ লি আলি তালিব তুআমা, আলে তালেবের জন্য তোমরা খাদ্য প্রস্তুত করে দাও, কারণ তাদের যা ঘটার তা ঘটেছে, অর্থাৎ তাদের প্রিয়জনকে তারা হারিয়েছেন। অতএব ইসলাম বলে কেউ মারা গেলে তার পরিবারদেরকে, তার পরিবারের সদস্যদেরকে, এলাকাবাসী, আত্মীয় স্বজন খাদ্য দিতে থাকবে যতদিন না তারা স্বাভাবিক হয়। এটা উচিত। আমাদের দেশে দেয়ও, মানুষ দেয় না তা না, সব এলাকাতেই কম বেশ দেয়, কিন্তু প্রথম 2 দিন 4 দিন দিয়া এরপরে একসাথে সুদে আসলে তুলে নেয়। ঠিক না? ঠিক। হয়তো একজনে 1 কেজি গোশত রান্না করে দিছে, আরেকজনে আধা কেজি গোশত রান্না করে দিছে, আরেকদিন একজন একটা মোরগ রান্না করে দিছে, কিন্তু একসাথে গরু আদায় করে। ঠিক না? ঠিক। তাহলে 2-4 দিন দিয়া পরে একসাথে সুদে আসলে সব উসুল করে নেয়। তো এটা কোনোভাবে যৌক্তিক হতে পারে না। আর এক্ষেত্রে একটা কথা আমরা সবসময় বলি, গুগলে আপনি শ্রাদ্ধ লিখে সার্চ দেন, শ্রাদ্ধ, তাহলে বেশর অফলা আকার দ এরপরে বড় ধ, শ্রাদ্ধ লিখে সার্চ দিলে আপনি দেখবেন হিন্দু ধর্মের একটা কালচার আছে, হিন্দুদের মধ্যে একটা সংস্কৃতি আছে। সেটা হলো কোন মানুষের মৃত্যুর পর ওই লোকটার আত্মার শান্তির জন্য তাকে যেন তথাকথিত স্বর্গে খাবার দেয়া হয়, সেজন্য তার আত্মীয় স্বজনরা, তার পরিবারের লোকরা এলাকাবাসীকে খাবার দিতে হয়। এবং এই সম্পর্কে অনেক কল্প কাহিনী আছে। আপনি শ্রাদ্ধ লিখে সার্চ দিলে গুগলে সব কাহিনীগুলো পাবেন। তাদের কোন মনীষী মারা গেছেন, মারা যাওয়ার পরে তিনি অনেক ভালো কাজ করেছেন, কিন্তু তার পরিবারের লোকেরা তার মারা যাওয়ার পরে মানুষকে খাওয়ায় নাই, জিয়াফত করে নাই, শ্রাদ্ধ বলে এটাকে, শ্রাদ্ধ করে নাই, সেজন্য তাকে স্বর্গে খাওয়ার জন্য সোনা দানা দেয়া হয়েছে। সে বলে সোনা দানা এগুলা খাবো কেমনে, খাবার চাই। বলে তুমি তো সোনা দানা দান করেছো, টাকা পয়সা দান করেছো, তোমার মৃত্যুর পরে খাবার দেয়া হয়নি, যার কারণে যেহেতু খাবার দান করো নাই এই জন্য তুমি খাবার পাবা না। তো এরপরে তার পরিবারের লোকেরা খাবারের অনুষ্ঠান করেছে, দিয়েছে, তারপরে তাকে স্বর্গে খাবার দেয়া হয়েছে। এ হলো হিন্দু ধর্মের বিশ্বাস। এবার আপনি আমাদের মুসলমানদের মধ্যে প্রচলিত জিয়াফত বলেন আর মেজবানি বলেন, 40 3 দিনা বলেন, এটার সাথে ওইটাকে মিলান, হুবহু
ওই জিনিসটারই ফটোকপি আমাদের মধ্যে আসছে। কোরআন এবং হাদিসের কোথাও কোন জাল হাদিসেও বলা হয় নাই যে কোন মানুষের মৃত্যুর পর তার মাগফিরাতের জন্য, তার ক্ষমার জন্য আল্লাহ তাআলার কাছে সে যেন জান্নাত লাভ করতে পারে, সেজন্য তার পরিবারের লোকরা যেন এলাকাবাসীকে খাওয়ায়, এমন কোন নির্দেশ সহিহ হাদিস তো দূরের কথা কোন জাল হাদিসেও নাই। কিন্তু এইটাকে যত গুরুত্বের সাথে পালন করে একজন মানুষের মৃত্যুর পর, এর চাইতে এটা তো হিন্দু ধর্মের কাজ, এটা তো আমাদেরকে বরং এটার বিরোধী করতে হবে, এটার বিরোধী উল্টাটা করতে হবে। যেটা করার নির্দেশ সেগুলো মৃত্যুর পরে করা হয় না। যেমন একজন মানুষের মৃত্যুর পর সবচেয়ে গুরুত্ব দিয়ে করা উচিত তার লোন থাকলে সেই লোনগুলো পরিশোধ করা, তার কাফন দাফন অ্যারেঞ্জ করা, তার মিরাস এবং পরিত্যক্ত সম্পদটাকে দ্রুত বন্টন করে দেওয়া। আমাদের দেশে মানুষ মরার পরে সম্পদ বন্টন হয়? হয়তো না, বরং বছরকে বছর পড়ে থাকে। সন্তানদের মধ্যে যার গায়ে জোর আছে সে দখল করে খায়, আর বাকিরা চায় থাকে। ঠিক না ঠিক? মারা যাওয়ার পরে কথার কথা, বাবা মারা গেলেন, ভাই বোনরা যদি একদিন পরেই সম্পদ বন্টন নিয়ে বসে যায়, এলাকার মানুষ বলবে দেখছো কত বড় অমানুষ, বাপটা মরে সারলো না, এখনই ভাগযোগ করতে বসে গেছে। ঠিক কিনা বলেন? আর যদি এই সন্তানরাই বাপের মৃত্যুর পর পরই বসে যায় কিভাবে জিয়াফতটা ঠিক মতো করতে পারবে, সবাই বলবে বাহ কত ভালো ছেলে। ঠিক না ঠিক? এই সমাজে উল্টাটা করলে তাকে বাবা দেয়া হয়, আর সঠিকটা করলে তাকে ভৎসনা করা হয়। প্রিয় ভাইরা আমার, এই জন্য তথাকথিত মেজবানি, তথাকথিত জিয়াফত এবং মানুষ মারা যাওয়ার পর 3 দিনা 4 দিনা 40 10 দিনা কুলখানি, এগুলোর মূল উৎপাটন করে ফেলতে হবে। আর মূল উৎপাটন করতে হবে নিজে থেকে, আমরা করব না। এবং একান্ত সিরিয়াস হয়ে যাওয়া এই ব্যাপারে, যেখানে কোনো ছাড় নাই। বেশিরভাগ মানুষ এখানে এসে কিন্তু ছাড় দিতে বাধ্য হয়, কারণ না খাওয়াইলে এলাকাবাসী বলে কি ছেলে মেয়ে রেখে গেল, কারো একটু হাত ধোয়াইলো না, বলে কিনা বলেন? হাত ধোয়াইলো না, কত বড় বেহায়া চিন্তা করেন। আরেকজন হাত ধোয়াইতে হবে কেন? তুমি নিজের হাত নিজে দিতে পারো না? কারোটা হাত ধোয়াইলো না, এটা রীতিমতো জুলুম। মানুষ খাওয়ায় কখন? খুশি হলে। যত খাওয়া দাওয়া এগুলো সব খুশির মুহূর্তে, তাই না? আজকাল যুবকরা বলে ট্রিট ট্রিট, না ট্রিট মানে কি? মানে খাওয়ানো, সোজা কথা। এই যে যুবকদের ট্রিট অথবা পুরাতন সেই খাওয়ানো, এই খাওয়ানোর আয়োজনটা হয় মূলত আনন্দের উপলক্ষে, তাই না? ছেলে হইছে আকিকা খাওয়াও, বিয়ে করছো অলিমা খাওয়াও, ছেলে পাস করছে মিষ্টি খাওয়াও, যত খাওয়া খাওয়াই এবং যত ট্রিট ফিট আছে এগুলো সব মানুষ আনন্দের সময় করে, তাই না? আমার বাবা মারা গেছে, আমার জন্মে এত খাওয়ানো মানুষকে খাওয়াই নাই, বাবা মারা যাওয়ার পরে, মা মারা যাওয়ার পরে যত বড় খাওয়ান দিছি, যত বড় ট্রিট দিছি, তার মানে কি আমার বাপ মরে সাফ হয়েছে, আমি খুশি আনন্দে গোটা এলাকাবাসী থেকে গরু জব করে খাওয়াইতেছি। ব্যাপারটা সেরকম মনে হচ্ছে না? এটা অযৌক্তিক কাজ, এটা জুলুম, এটা অনুচিত কাজ। এই কাজের সাথে বহু গুনাহের সম্পর্ক আছে। এছাড়াও একটা হলো এটা বিদআত, এটা কুসংস্কার, সওয়াবের কাজ মনে করে করা হয়, অথচ কোরআন হাদিসে করতে বলা হয় নাই। কোরআন হাদিসে যা করতে বলা হয়েছে তার উল্টা, বিপরীতটা, যার কারণে এটা পরিত্যাজ্য। প্রত্যেক বিদআতের ঠিকানা জাহান্নাম, যার কারণে এটি আমাদেরকে পরিত্যাগ করতে হবে। এর মধ্যে আরো অনেক অনাচার নিহিত আছে, যেমন এর ফান্ডটা কিভাবে কালেকশন হয়, এই মেজবানি বলেন, জিয়াফত বলেন, এগুলো ফান্ড কালেকশন কিভাবে হয়? ফান্ড কালেকশন যদি মৃত ব্যক্তির সম্পত্তি থেকে হয় তাহলে সেটাও নাজায়েজ। কেন নাজায়েজ? কারণ মৃত ব্যক্তি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সম্পদের মালিক আর সে না, তার ওয়ারিসরা মালিক। ওয়ারিসরা সবাই সম্মত হয়ে জিয়াফত দিবে, এটা সব ক্ষেত্রে নাও হতে পারে। ঠিক না ঠিক? ওয়ারিসদের মধ্যে একজন গরিব আছে, সে হয়তো তার কাছে এই কাজের চাইতে আরো গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকতে পারে, কিন্তু যখন জিয়াফত করবে তখন কোন ওয়ারিস বলতে পারবে যে না আমি আমার অংশ থেকে দেব না? এটা বলতে পারবে কোন ভাই বোন? বলতে পারবে না। তার মানে একরকম জুলুম করে, জবরদস্তি করে কি করা হয়? এই তথাকথিত জিয়াফত মেজবানি এগুলোর আয়োজন করা হয়। আর যদি বলেন যে ভাই বোনরা নিজেরা স্বতঃস্ফূর্ত চাঁদা দিয়ে করে, সেখানেও জুলুম আছে। কারণ সেখানে হয়তো একজন সন্তান
তার আর্থিক সংকট আছে, কিন্তু সব ভাই বোন যখন দেয় তার না দিয়ে কোনো উপায় থাকে না। এরকম আরো বহু অনাচার আছে। এরপরে আসেন বিয়ে বাড়িতে খাবারের যে অনুষ্ঠান হয় আর মানুষের জিয়াফত বা মেজবানিতে যে অনুষ্ঠান হয়, সামেনা টামেনা টাঙ্গিয়ে, আপনার গ্রাম হলে গ্রামের বাড়ির সব ওই নায়ুরি বলে না, নায়ুরি বা যে সমস্ত মেয়েদের বিয়ে হয়েছে সবাই উপলক্ষে একত্র হয়, যেন একটা আনন্দের অনুষ্ঠান। ঠিক না ঠিক বলেন? পর্দাহীনতা বলেন, হেন কোনো কাজ নাই হয়, নাম হলো গরিব খাওয়ানো। নাম হলো কি? গরিব খাওয়ানো। গরিবের কোনো খবরও নাই, বেইলও নাই। এলাকার মেম্বার, চেয়ারম্যান, টিনচোর, গমচোর এগুলাকে আইনা খাওয়ানো হয়, আর গরিবরে বলা হয় তোরা পরে আসিস। ঠিক কিনা বলেন? তো এই জন্য এই বিদআত আমাদের দ্বারা যেন না হয়। প্রত্যেকে তার পরিবারের লোকদেরকে ওসিয়ত করে যাবেন, আমার মৃত্যুর পরে কেউ যেন ভালো মানুষই করতে এসে আমার কোন জিয়াফতের অ্যারেঞ্জ, মেজবানির অ্যারেঞ্জ যেন না করে। আপনি ওসিয়ত করে যাওয়ার পরেও যদি করে, তাহলে আল্লাহর কাছে আপনার কোনো দায় ইনশাআল্লাহ থাকবে না। কিন্তু আপনি জানেন যে আপনার এলাকাতে এগুলো হয়, আপনার মৃত্যুর পরেও হয়তো হবে, অতএব আপনার দায়িত্ব হলো বলিষ্ঠভাবে কি করা? ওসিয়ত করে যাওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমার পরিচিত এক ভাইয়ের বিয়েতে 70 লক্ষ টাকা কাবিন হয়েছে। এখন তাদের সাথে মিল নেই এবং কোর্ট পর্যন্ত গড়িয়েছে। 70 লক্ষ টাকা দেওয়ার সামর্থ্য তার নেই। এখন তার সমাধানের পথ কি? দেখুন, ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনাতান, হাদিসে আসছে সবচেয়ে বরকতপূর্ণ বিবাহ হলো সেটি যেই বিবাহে মোহর এর পরিমাণ কম থাকে, খরচ পরিমাণে কম থাকে। আমাদের সমাজে যেই বিয়েতে সবচেয়ে বেশি খরচ হয় মনে হয় এইটাই বিয়ে, আর যে বেচারা খরচ বরচ করে না মনে হয় যে এটা বিয়ে করছে বলে মনে হয় না। ঠিক না? মহারানা বেশি ধরা, এটা এই যুগের যত নোংরা কাজগুলো আছে, যত গুনাহের কাজগুলো আছে, যত সংশোধনযোগ্য সংস্কৃতি আছে, এর মধ্যে থেকে অন্যতম একটা হলো বিয়ের সময় মহারানা বেশি করে ধরা। সাহাবা ইকরামের মহারানা দেখেন, ফিগার দেখেন। আপনি বলবেন সে যুগের তো অনেক কিছু, সে যুগেরও আজকের 70 লাখের সাথে যদি তুলনা করেন তাহলে সন্দেহাতীত ভাবে অনেক কম ছিল। মহারানা বেশি ধরা হয় কেন আমাদের সমাজে? দুই কারণে। এক, মহারানা বেশি ধরে ফুটানি জাহির করার জন্য। ঠিক না ঠিক? বলতে একটু গাল গল্প করা যাবে, গপসপ দেয়া যাবে। 1 কোটি টাকা মহর ধরছে, 1 টাকাও দেয় নাই। বুঝেন নাই? 1 কোটি টাকা মহর ধরছে, 1 পয়সাও দেয় নাই। তো এরকম 50 কোটি ধরতে সমস্যা কি? ঠিক না ঠিক? এটা হলো গপসপ দেওয়ার জন্য এক। আর আরেকটা কারণ হলো মেয়ে পক্ষ চিন্তা করে মহারানা বেশি করে ধরলে এই পোলা আমার মেয়ে ছেড়ে যেতে পারবে না। ঠিক কিনা বলেন? যে বিয়ে হওয়ার আগেই ভাঙার চিন্তা, ওই বিয়ে তো ভাঙবেই, ওই বিয়ে তো টিকবেই না, কারণ আস্থাই নেই। মেয়ের বাবা ছেলের প্রতি আস্থাই নেই, ভয় আছে। তো মহারানার ফিগার কখনো বিবাহ বিচ্ছেদ ঠেকাতে পারে না। তার প্রমাণ এই গত কয়েকদিন আগে পত্রিকা আসছে যে ঢাকায় প্রতিদিন 39টি বিবাহ বিচ্ছেদ হচ্ছে। প্রতিদিন বিবাহ বিচ্ছেদের ফিগার হলো 39। ভয়ঙ্কর ব্যাপার। আগের যুগের মুরব্বীরা যারা ছিলেন 1 আনা 2 আনা 1 টাকা 8 আনা মহারানা ধার্য ছিল, ওনাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের কোন খোঁজ খবর পুরো জেলার মধ্যে খুঁজে 10টা ঘটনা হয়তো সারা মাসে পাইতো না। বিবাহ বিচ্ছেদ ছিল আগে এত। এখন মহারানার ফিগার যত বড়, বিবাহ বিচ্ছেদ তত তাড়াতাড়ি হচ্ছে। তাহলে বোঝা গেল মহারানার বিগ ফিগার বিবাহ বিচ্ছেদ ঠেকাতে পারে না। বরং মেয়ের বাবার উচিত সর্বোচ্চ চেষ্টা করা একজন দিনদার, ভালো, আল্লাহর প্রতি বিশ্বাসী মুত্তাকি ছেলের হাতে নিজের মেয়েকে ন্যস্ত করা। সব মেয়ের বাবারা চায় একটা টাকার ডিব্বা, একটা টাকার ডিব্বার কাছে মেয়েটা বিয়ে দিতে চায়। যত দিনদার বলেন, নামাজি, কালামি, তাহাজ্জুদ গুজার, কপালে দাগ আছে, দাড়ি আছে, হজ করে, উমরা করে, সবই ঠিক আছে, কিন্তু এই জায়গায় এসে ছেলেটা কি করে? নিজের পায়ে দাঁড়াইছে না আরেকজনের ঠেঙে হাঁটে? ঠিক না ভাই? ঠিক।
সব মেয়ের বাবারা। এরপরে কয়দিন পরে কান্দে, চোখের পানি ফেলে, কারণ মনুষ্যত্বের মূল্য নাই, পয়সার মূল্য আছে এই সমাজে, ভালো মানুষের মূল্য নাই, পয়সাওয়ালার মূল্য আছে। মেয়ে যদি বার্গেনিং করে, আজকাল দেখা যায় অনেক মেয়ে নিজেরা দিনদার, বাপ মাকে যদি বলে যে না আমি দিনদার ছেলে ছাড়া বিয়ে করবো না, তো তাকে বলে যে ওকে দিনদার বানায় নি। ঠিক না ঠিক? এই জিনিসটা আছে না নাই? বানায় নিও, তৈরি করে নিও, তুমি স্ট্রং থাকলে তাকে নামাজি বানায় নিতে পারবা, সমস্যা নেই। এটা বলে না যে ওকে বড়লোক বানাই নিও। দিনদারিটা আগে, নগদ থাকুক, আর বড়লোক হওয়াটা বাকি থাকুক, ওইটা না। বড়লোক হওয়াটা নগদ চাই, দিনদারিটা বাকি। এই জন্য বিবাহ বিচ্ছেদ সেভাবে হচ্ছে, দাম্পত্য কলহের পরিমাণও সেদিকে বাড়ছে। ঠিক না ঠিক? মহারণা বেশি হওয়া এটা অনাচার, এটার বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে। মহারণার পরিমাণ কমাবেন। টাকা থাকলেই মহারণা এক গাদা দিতে হবে এমন কোনো কথা নেই। আপনি মহারণা বেশি দেওয়ার কারণে সমাজে আরেকজন কম দিতে পারবে না, একটা বাজে প্রতিযোগিতা, অসুস্থ প্রতিযোগিতা শুরু হচ্ছে। এই জন্য এটা থামাতে হবে। মহারণা এমন ধরবেন, বাসর রাতে দিয়ে দিবেন, ধরবেন 70 লাখ, বাসর রাতে বোর হাতে পায়ে ধরবেন। এই নির্লজ্জতার চাইতে কম ধরাই ভালো। ঠিক না ঠিক? বেশিরভাগ বেহায়া পুরুষই, বিশেষ করে যাদের পয়সা কড়ি নাই, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, ধরার সময় 50 লাখ, এরপরে বাসর রাত বলে এখন কি করা, আমি বেঁচে থাকলে কত টাকা হবে ইনশাআল্লাহ। এখন তো বুঝোই, মেয়েও আরেক বেকুব, বলে না আমি টাকা পয়সা দিয়ে কি করবো, মাথা খারাপ আপনার, আপনি থাকলেই তো আমার সব চলে। এসব আলাপ সালাপ, এসব পিরিত টিরিত এগুলা শুরুর দিকে থাকে, এরপরে যখন ভেজাল লাগে তখন এবার টানাটানি শুরু হয়। ঠিক না ঠিক? কোন মেয়ের মহারণা এভাবে ছাড়া উচিত না। হ্যাঁ, আল্লাহ নিজে বলেছেন যদি কোনো মেয়ে তার স্বামীর আচরণে সন্তুষ্ট হয়ে বলে ঠিক আছে ডিসকাউন্ট করে দিলাম, তুমি গরিব মানুষ দয়া করলাম, কিছু যদি ছাড় দেয়, ফাকুলু হানিয়াম মারি, আল্লাহ বলছে সেটা খাও পুরুষরা। কিন্তু আল্লাহ বলে না বেহায়ার মতো যায় হাত পাও ধরো বাসর রাতে। বিয়ে করতে বলছে কি আপনাকে? টাকা পয়সা না থাকলে ধরবেন 70 লাখ, আবার মাপ চাবেন, আপনি 10,000 ধরেন, বাঘের বাচ্চার মতো দিয়ে দেন, সেই পুরুষ নাই। ছেলেদেরও কি বলবেন? আমি প্রায় সময় বলি, বিয়ের সময় আমাদের দেশে কোত্থেকে কালচার আসছে জানি না, আমি একটা রুমাল এখন দেওয়া হয় কিনা জানি না, আমরা দেখছি ছোটবেলা এরকম ছেলে দিয়ে বসে থাকে। ঠিক না? এটার মানে কি? আমার যেটা মনে হয়, আল্লাহু আলাম আসল মানা কি, এটার মানে হলো তোর কোনো কথা আজকে নাই, একদম মুখে তালা। এই জন্য বেচারা জামাই আসলে বলতেও পারে না, আশেপাশে কারোর সাথে বন্ধু বান্ধব থাকলে একটু ফিসির ফিসির করে, আবার একটু মুখে লাগা রাখে, মানে তোর কোনো কথাই আজকে নাই। অনেক জায়গায় দেখা যায় ছেলে কোনো কথা বললে বিয়ে ভেঙে যায়। ঠিক না ঠিক? এটা আরেক জুলুম। আরে বাবা, যার বিয়ে সে কথা বলবে না তো কে বলবে? মহারণাটা দিতে হবে ওর, সে বলবে না, বাপ মুরব্বীরা ঠিক করবে। বাহ, বইয়ের পাওনাটা কি বাপে দিতে হবে? ওটা তো থেকে দিতে হবে, এত কথা তাকে বলতে হবে। আমার বিয়ের সময় মহারণা নিয়ে বার্গেনিং, সারা দেশে এই কাম হয়। তো আমার শ্বশুর আগে মারা গেছেন, আমার মামার শ্বশুর ছিলেন অভিভাবক, না বাবা এটা সেটা। আমার আব্বা বলতেছেন বাবা তুমি কথা বলিও না। আমি বললাম বারে আমি কথা বলবো না, মহারণা কি আপনি দিবেন নাকি? মহারণা আমাকে দিতে হবে। অন্য জায়গায় আমি কথা না বলতে পারি বাবা, কিন্তু এখানে আমাকে কথা বলতে হবে, বিকজ আমাকে পেমেন্টটা করতে হবে, তোমাকে না। আল্লাহর কাছে তোমার ধরা নাই, আমার ধরা। বৌমা তোমার কাছে মহারণা চাবে না, আমার কাছে চাবে। আমি বললাম আমি এর বেশি পারবো না, এটা ধরবেন একদম দেমনগদ দিয়ে দিব বীরের মতো, 70 লাখ ধরবো, আর যে হাত পা ধরাধরি করবো বাসর রাতে, এই কুকাম করতে পারবো না। তো এই জন্য যুবক যারা বিয়ে করেন নাই একদম সিরিয়াস হয়ে যান। যে মেয়ের বাপ বিয়ে দিবে না 70 লাখ চাওয়া, ওই মেয়ে বিয়ে করবেন না। আর মেয়ের বাবারাও ওই ছোট লোকে ছেড়ে দেন, যে ফিগার বিগ হলে বিবাহ টিকবে, ফিগার বড় এটা কখনো বিবাহ বিচ্ছেদ ঠেকাতে পারে না। আল্লাহর কাছে দোয়া করেন, চোখের পানি ফেলেন, আর পয়সার ডিব্বা টাকার ডিব্বা না দেখে একটা মানুষ দেখে বিয়ে দেন। মানুষ দেখে একটা ছেলে বাইর করেন, যে মানুষ যার ভিতরে মনুষ্যত্ব আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, ইনশাআল্লাহ পয়সা এক সময় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অতএব বিবাহের মহারণা বেশি রাখবেন না, এটা খারাপ জিনিস। বিবাহ যত কঠিন হয় সেই সমাজে জেনা তত ইজি হয়, জেনা তত। সারা পৃথিবীতে আজ বিবাহ কঠিন, সারা পৃথিবীতে। আরব দেশগুলোতে তো আরো কঠিন। আরব দেশগুলোতে তো আপনার কোন কোন দেশ আছে ভাবখানা এমন যে বিয়ে করতে হলে মেয়ের শরীরে ওজন পরিমাণ স্বর্ণ দিতে হয়। একটু অত্যুক্তি করলাম, অনেকটা এরকম।
এবং সৌদি আরবে বুড়ো হয়ে যায়, বিয়ে করতে পারে না। কারণ হলো বিশাল একটা অনুষ্ঠান করতে হবে, মেয়ের জন্য একটা জামা করতে হবে, কিনতে হবে হাজার হাজার রিয়াল, ওটা ওই 10 হাত পর্যন্ত টানতে টানতে আসতে হয়, ওটা ধরার জন্য 2-3 জন থাকে। আবার এক আজীব কালচার। আমাদের দেশেও বিয়ে কঠিন, আরব দেশগুলোতেও বিবাহ আরো বেশি কঠিন। বুড়ো হয়ে যায় তারপরে বিয়ে হয় না। আমার এক পরিচিত বাংলাদেশী, তিনি এক কোম্পানিতে চাকরি করেন, বলে যে আমার অফিসে এক লোক বিয়ে হয় না, বুড়ো হয়ে গেছে। একদিন খুব হঠাৎ করে মিষ্টি আনছে, সবাইকে খাওয়াচ্ছে। আমরা তো সবাই ধরে নিছি যে তার হয়তো বিয়ে শাদী হয়েছে। জিজ্ঞেস করলাম, মাশাআল্লাহ, মাবরুক মাবরুক, তোমার বিয়ে হয়েছে? তাকে সবাই উষ্টিস করতেছে। কয় না, আমার বাবার আরেকটা, ওইটার মিষ্টি। তো বলে যে ব্যাপার কি? বলে যে তার টাকা আছে, সে করছে, আমার নাই, আমি করতে পারি নাই। এ হলো তাদের কালচার, যে বাপের বিয়ের মিষ্টি বিলাচ্ছে, বেচারা কপালে বিয়ে নাই, বাপের টাকা আছে, বাবা আরেকটা করতেছে, ছেলে তারটা সে কামাই করে করবে। তো এই হলো অবস্থা, যে বিয়ে হচ্ছে না। মেয়েদের বিবাহ ছাড়া মেয়েদের হার তরতর করে বাড়ছে সৌদি আরবে, কিন্তু ওই যে কালচারটা এরকম যে বিবাহকে কঠিন বানায় ফেলছে। এই জন্য যেখানে বিবাহ যত কঠিন হয় সেখানে জেনা তত সহজ হয়। আমাদের দেশে একই অবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। অভিভাবকরা ছেলে মেয়েদেরকে দ্রুত বিবাহ দিবেন। কথা কি বুঝাতে পারছি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সন্তানদের জন্য যখন এমন কোন পাত্র পাত্রী পাও যার প্রতি মোটামুটি সন্তোষ রাখা যায়, সন্তুষ্টি তার প্রতি দেখানো যেতে পারে মোটামুটি, তার সঙ্গে বিয়ে দিয়ে দাও, দেরি করো না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তোমরা তোমাদের অধীনস্থদের বিয়ে দাও, ইউগনিহিমুল্লাহু ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, যদি তারা টাকা পয়সার টানাটানি থাকে তো আল্লাহ তাআলা অনুগ্রহ করে দূর করে দিবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বেশ কয়েকজন সাহাবীর থেকে একটা কথা বর্ণিত আছে, আজাবান লিমান তালাবাল গিনা মিন গায়রি নিকাহ। আশ্চর্য লাগে ওই লোককে দেখে যে বিয়ে করা ছাড়া পয়সা চায়। আরে ধনী হইতে হলে বিয়ে করতে হবে, বিয়ে করলে আল্লাহ তাআলা কি দিবেন? বরকত দিবেন। তবে হ্যাঁ, যার স্ত্রীর মহারণা দেওয়ার ক্ষমতা নাই, সামান্য ডাল ভাতের ব্যবস্থা করার ক্ষমতা নাই, এত যদি গরিব হয় তাহলে তার জন্য বিয়ে না, তার জন্য হলো রোজা। তার জন্য হলো কি? রোজা। আর কোন রকম যদি ডাল ভাতের ব্যবস্থাটা করতে পারে এবং মহারণা পরিশোধ করতে পারে, তাহলে ডাল ভাত খেয়ে সন্তুষ্ট থাকবে যেই মেয়ে, সেরকম একটা মেয়েকে আগেভাগে বলতে হবে যে আমি এটা দিতে পারবো, এর বেশি তোমাকে দিতে পারবো না। সেরকম একটা মেয়ে বিয়ে করে হলেও নিজেকে গুনাহের হাত থেকে বাঁচাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। করোনার ভ্যাকসিনে শূকরের চর্বি মেশানো থাকতে পারে, এই প্রতিষেধক নেওয়া ঠিক হবে কিনা? দেখুন, খুবই গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন। কোভিড-19 এর যে ভ্যাকসিন এ পর্যন্ত এসেছে ফাইজার সহ আরো বিভিন্ন প্রতিষ্ঠানের, সেগুলোতে শূকরের চর্বি নাই, শূকরের জিলেটিন নাই। কিন্তু সাধারণত ভ্যাকসিন সংরক্ষণের জন্য পশুর জিলেটিন, বিশেষ করে শূকরের জিলেটিন ব্যবহার করা হয়। সেই হিসাবে ধারণা করা হচ্ছে যে কোভিড-19 যে সমস্ত ভ্যাকসিনগুলো আসবে সেগুলোতে অন্যান্য ভ্যাকসিনের মতো শূকরের জিলেটিন থাকবে। এখন এটা মানুষ তার শরীরে, একজন মুসলিম তার শরীরে এই শূকরের চর্বি আছে এমন ভ্যাকসিন ইনজেক্ট করবে কিনা, নিবে কিনা, ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে কিনা? শূকর এটা নাজাসাতুল আইন, মূলগতভাবে নাপাক। তো এরকম একটা পশু শূকর, তার জিলেটিন আছে, সেই ভ্যাকসিন আমরা শরীরে নিতে পারবো কিনা, জায়েজ আছে কিনা? এর উত্তর হলো যে ঔষধ যখন কোনো হালাল ঔষধ না পাওয়া যাবে কোনো রোগের, তখন সারা বিশ্বের সমস্ত স্কলাররাই একমত যে জীবন রক্ষার জন্য যদি একমাত্র হারাম ঔষধ থাকে, হারাম কোনো খাবারে ঔষধ থাকে বা কোনো ঔষধে হারামের মিশ্রণ থাকে, হালাল কোনোটা না থাকে, বিকল্প না থাকে, তাহলে সেই হারাম দিয়ে ঔষধ হিসাবে গ্রহণ করা যাবে। কারণ মানুষের জীবন রক্ষা করা ফরজ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে হারাম খাদ্যের তালিকা বলার পরে বলেছেন ইল্লা মাসতুরিরতুম, তবে তোমরা যে সমস্ত হারাম খাবার খেতে বাধ্য হয়ে যাও, অর্থাৎ তুমি বাধ্য হয়ে যদি কোনো হারাম খেতে হয় তাহলে সেটা এক্সেপশন, অর্থাৎ সেটা জায়েজ আছে। এই জন্য সারা বিশ্বের সমস্ত স্কলারগণ, সমস্ত আলেমগণ একমত, সমস্ত ইমামগণ একমত যে যদি কেউ এমন কোন পরিস্থিতিতে পড়ে যায় যে তার এত বেশি ক্ষুধা যে এখন প্রাণ বের হওয়ার মতো উপায়, তার কাছে হারাম ছাড়া আর কোনো খাবার নেই, তাহলে অবশ্যই সে হারাম খাবার খেয়ে জীবন বাঁচাবে।
অতএব এই সমস্ত মাসআলাগুলোর ভিত্তিতে বলা যায় শূকরের জিলেটিন থাকলেও কোভিড-19 ভ্যাকসিন নেওয়া মুসলমানদের জন্য অবশ্যই জায়েজ হবে, যেহেতু এর কোনো বিকল্প নাই, আর এই ব্যাধিটা কোনো সাধারণ ব্যাধি নয়, বরং মরণ ব্যাধি। অতএব শূকরের জিলেটিন থাকলেও ইনশাআল্লাহ এই কোভিড-19 ভ্যাকসিন আমাদের দেহে নিতে ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো অসুবিধা নাই। বাংলাদেশে মুসলিম উম্মার ঐক্যের পথে অন্তরায় কি কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সবাই ঐক্যের জন্য হাহাকার করছেন, বিশেষ করে সাধারণ মানুষ। সবাই চায় যে ওলামা একরাম, সব মত পথের আলেমরা একটু একত্র হোক। ফেসবুকে আজকাল দেখবেন বিভিন্ন মতের হুজুররা যদি একসাথে হয়ে কোনো ছবি তোলে আর এটা যদি সোশ্যাল মিডিয়াতে যায়, মানুষ খুশিতে আত্মহারা হয়ে যায় যে হুজুররা একসাথে হয়েছে। কারণ ব্যাং 1 কেজি একটা পাল্লায় উঠায় মাপা এটা সহজ, কিন্তু বিভিন্ন মতের হুজুরদেরকে একসাথে দাঁড় করানো এটা কঠিন। ঠিক না ভাই? ঠিক। আপনি 1 কেজি ব্যাং একটা পাল্লায় ধরে উঠানো কত কঠিন কাজ চিন্তা করেন। একটা উঠাবেন আরেকটা লাফাবে, ঠিক না ভাই? ঠিক। দুইটা উঠাবেন 5টা লাফ দিয়ে পড়ে যাবে। তো এই জন্য কথিত আছে যে 1 কেজি ব্যাং পাল্লা উঠাইয়া একসাথে মাপা যত কঠিন, আজ বিভিন্ন মত পথের আলেমদেরকে একত্র করা তার চাইতে কঠিন। তো এই কাঠিন্য দূর করার উপায় কি ভাই? একটা কথা ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ বলতেন, তা হলো তিনি বলতেন যে আমার এত শক্তি সামর্থ্য নাই যে বিভক্ত, বহুদা বিভক্ত মুসলিম উম্মাহকে আমি একত্র করব, এত ক্ষমতা আমার নাই। তবে একটা কাজ আমি করতে পারি, তা হলো এমনিতেই যেখানে বহু টুকরা হয়ে গেছে, নতুন করে আর যেন বিভেদ না বাড়ে, বিভেদের মধ্যে আর যেন পেট্রোল না ঢালি, সেই কাজটা আমি করতে পারি। আমি সেই কাজটা চেষ্টা করি। আমি আপনাদেরকেও অনুরোধ করব, আপনার কথা, আপনার অভিমত, আপনার অবস্থান, এটা যেন মুসলিম মিল্লাতকে আরো বিভক্ত না করে। কিভাবে সেটা করতে পারেন? আপনি যে মতটাকে ভুল মনে করছেন তার সমালোচনা করতে এত বেশি আন্তরিকতা, এত বেশি মায়া সেখানে ঢেলে দেন আপনার কথার মধ্যে, সমালোচনার মধ্যে, যেন আপনার প্রতিপক্ষ মনে করে যে আপনি তার পরম হিতাকাঙ্ক্ষী, সে যেন কোনোভাবে সংক্ষুব্ধ না হয়। এই চেষ্টাটা আপ্রাণভাবে আপনি করেন। ভিন্ন কোনো মতের মানুষ কোনো দোষ করলে যদি তার কোনো ওজর বাহির করা যায় তাহলে সে চেষ্টা করবেন। আমাদের হলো, আমার একই চিন্তার মানুষ, একই দলের মানুষ যদি হয়, তাহলে সে যদি কোনো ভুলভাল কিছু করে তো আমরা বহুত ওজর খাড়া করি, হয়তো এটা ছিল, হয়তো ওইটা ছিল, হয়তো ওনার উদ্দেশ্য এটা ছিল, পশ্চিম দিকে উনি পেশাব করতে বসছেন কিন্তু হয়তো তিনি ঘুরে দিছিলেন। নিজের লোক হলে বহু ব্যাখ্যা আমরা দাঁড় করাই দিই, তাই না? আর আরেকজন যদি হয় তাহলে উত্তর দিকে বসে পেশাব করলে বলি না, পশ্চিম দিকে অ্যাঙ্গেলটা বেশি ছিল। ঠিক না? ঠিক বলেন। এখন যত দল বাড়ছে, ভালোবাসা আর বিদ্বেষ, ওয়ালা এবং বারা, যেটা আল্লাহর জন্য হওয়ার কথা ছিল সেটা এখন দলের জন্য হয়, সেটা এখন গ্রুপের জন্য হয়। তো এই জিনিসটা যেন আমাদের ধারা না হয়, সমস্ত মুসলিমদের প্রতি ভালোবাসা রাখতে হবে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ বলতেন যে বেদাতীদের সম্পর্কেও আমার ধারণা হলো বেদাতীরাও আমার ভাই, বেদাতীরাও আমার ভাই, কোন বেদাতী আমার প্রতিপক্ষ নয়, তারাও আমার ভাই। এই ছিল তার মানসিকতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম উদার হওয়ার তৌফিক নসিব করুন। তবে উদারতার মানে এই নয় যে আমার আদর্শকে আমি জলাঞ্জলি দিব, আমার আদর্শের ব্যাপারে আমি উদাসীন হয়ে যাব, এত উদার হতে বলা হয়নি। আমার আদর্শের জায়গায় আমি সঠিক থাকবো, কিন্তু আমার আচরণ দ্বারা মুসলিম যেন ক্ষতিগ্রস্ত না হয়, মুসলিম জাতি যেন ক্ষতিগ্রস্ত না হয়, বিভক্তি যেন না বাড়ে, সেটা আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করুন। এই জন্য একটা কমন আহ্বান থাকবে, সকল প্রকার কট্টরতাকে, কঠোরতাকে, উগ্রতাকে না বলুন, সে যেই পক্ষ থেকেই আসুক। করা যাবে কিনা ইনশাআল্লাহ? যেই করুক, যে পক্ষ থেকেই আসুক, সকল প্রকার উগ্রতা, গোলামি, কট্টরতা, বাড়াবাড়ি এবং সীমালঙ্ঘনকে না বলুন। সেটা আপনার দলের লোক করলে, আপনার মতের লোক করলে করুন।
সকল প্রকার উগ্রতাকে যদি না করতে পারেন, ইনশাআল্লাহ দেখবেন ঐক্যের প্ল্যাটফর্ম বাংলাদেশে তৈরি হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই সুদিন যেন আমরা দেখতে পাই সেই তৌফিক নসিব করুন। একজন মুসলমানের হক, ক্যাশ টাকা কিছু অমুসলিম কর্তৃক নষ্ট করা হলে আখিরাতে কিসের ভিত্তিতে ইনসাফ করা হবে? দেখুন, কোন অমুসলিম যদি কোন মুসলমানের হক নষ্ট করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই অমুসলিমের তো কোনো নেকামলই নেই, তো তার কাছ থেকে নেকামল নিয়ে যে একে দেয়া হবে মুসলমানকে, সে সুযোগই তো নেই, তাহলে কিভাবে হবে? এ সম্পর্কে ঐতিহাসিক যে হাদিস, বিখ্যাত যে হাদিস আছে আপনারা জানেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে অভাবী লোকটাকে? সাহাবা ইকরাম বলেছেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে যার পয়সা কড়ি নাই, সহায় সম্পত্তি নেই, সেই অভাবী, গরিব মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, সে আসল অভাবী না, এ হয়তো সাময়িক অভাবী, তার অভাব একসময় দূর হয়ে যাবে। আসল এবং চূড়ান্ত অভাবী সেই লোক, যে লোক দুনিয়াতে অনেক আমল করে আমলের পাহাড় নিয়ে আল্লাহর কাছে গেছে, মুছে তাও দিতে দিতে যে জান্নাতে তো যাবোই, আর ঠেকাবে কি? এত হজ, এত উমরা, এত দান, এত নফল, এত খতম, এত নামাজ, এত তেলাওয়াত, এত ওয়াজ শোনা বলা, এত দাওয়াতি কাজ, ঠেকাবে কি জান্নাত? এগুলো নিয়ে যাবে। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেখবে যে তার বিরুদ্ধে বহু বিবাদী দাঁড়িয়ে আছে, বহুবাদী দাঁড়িয়ে আছে, অনেক মামলা তার বিরুদ্ধে হাজির, কাউকে গালি দিছে, কাউকে হক নষ্ট করেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নেকামল পাওনাদারদেরকে পাওনার পরিমাণ অনুসারে দিবেন। দিতে দিতে তার নেকামল যা নিয়ে আসছে সব শেষ হবে। এই যে শেষ হয়ে গেল, এবার কি হবে? এবার পাওনাদারদের যে বদামল গুনাহ আছে সেখান থেকে ওই ব্যক্তির ঘাড়ে চাপানো হবে, এরপরে সেই দায় নিয়ে সে জাহান্নামে চলে যাবে। এ হলো আসল অভাবী। তাহলে হাদিস থেকে বোঝা গেল, অমুসলিম যদি কোনো মুসলমানের হক নষ্ট করে, তো ওই মুসলমানের পাপের বোঝা অমুসলিমের ঘাড়ে দিয়ে তার অপরাধের মাত্রা বাড়বে, সাজার মাত্রা বাড়বে, আর মুসলমানের দায় কমবে। এই পদ্ধতিতে হয়তো আল্লাহ তাআলা ফয়সালা করবেন, ওয়াল্লাহুল ইলমু ইনদাল্লাহ। বাকি হাদিস থেকে বোঝা যায় যে অপশনটা খোলা আছে। ইউটিউবে আপনার মাধ্যমে মানুষের হক নষ্ট করলে কি করতে হবে তা জেনেছি, আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হলো, আদায় না করে মারা গেলে কিভাবে ইনসাফ করা হবে, বিশেষ করে মুসলমান ব্যক্তির অমুসলিম নষ্ট করলে? তো অমুসলিমের কথা তো আমরা বলেছি। নামাজে পা দেখা যাবে কিনা, পর্দা কার সামনে কতটুকু করতে হবে? কোন বোন বোধহয় প্রশ্ন করেছেন। মেয়েদের নামাজে পায়ের পাতা ঢাকতে হবে কিনা, এটা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ আছে, মতপার্থক্য আছে। অনেক ইমামগণ বলেছেন পায়ের পাতা ঢাকতে হবে, গিরা তো বটেই, গিরার নিচের পাতার উপরের অংশ ঢাকতে হবে। তবে পাতা পাতা বলতে পায়ের তলা ঢাকতে হবে এই কথা কেউ বলেননি। পায়ের পাতা বলতে উপরের অংশটা ঢাকতে হবে, এটা অনেকে বলেছেন। আবার অনেক ইমামগণ বলেছেন না, শুধুমাত্র গিরা পর্যন্ত ঢাকলেই হবে, পাতা না ঢাকলেও চলবে। তো যেহেতু মতপার্থক্য আছে, ইহতিয়াত এবং সতর্কতা হলো এত বড় পোশাক পরে নামাজ পড়া যাতে পাতাটাও ঢাকা থাকে। তবে তলা ঢাকতে হবে এটা কোনো বাধ্য কেউই করেননি। অনেক মা বোন আছেন যে আপনার নামাজের জন্য মুজা পড়েন, মুজা পড়াটাকে বাধ্য সিস্টেম বানিয়ে নেন এবং এটাকে ফতোয়াতে যে মুজা পড়তে হবে, মুজা পড়তে হবে এমন কোনো জরুরি না। আপনি পায়ের পাতা ঢাকার স্বার্থে মুজা পড়েন, সেটা ভিন্ন কথা, কিন্তু মুজা পড়তে হবে এরকম বাধ্য করা যাবে না। পর্দা কার সামনে কতটুকু করতে হবে? পর্দার আসলে মাপ নাই, যার সামনে পর্দা করতে হবে পরিপূর্ণ পর্দা করতে হবে, এমন কোনো কথা নাই যে একজনের সামনে হাফ আরেকজনের সামনে শিখি, এরকম কোনো মাপজোপ নাই। যারা মাহরাম, যাদের সাথে দেখা দেওয়া জায়েজ আছে, তাদের সামনে সাধারণ ভাবে স্বাভাবিকভাবে যে সমস্ত মুখ, চোখ, হাত, মানুষের মাথা, মানুষের শরীরের স্বাভাবিক যে অংশগুলো সেগুলো দেখানো যাবে। আর যারা মাহরাম নন তাদের সামনে কোনো কিছুই দেখানো যাবে না। আল মারআতু আওরাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেয়ে নারী পরিপূর্ণভাবেই সতর, তার আপাদ মস্তক পুরাটাই কি সতর, অতএব পুরো শরীর ঢেকে রাখতে হবে অন্যদের সামনে, তার কোনো মাপজোপ নাই। হাতের কবজি এটা না ঢেকে থাকতে পারে, বিশেষ করে ফিতনার আশঙ্কা থাকলে সেটাও ঢাকা উচিত। এই যুগে ফিতনার আশঙ্কা অনেক বেশি আমরা জানি, যার কারণে যতটা নিজেকে আবৃত রাখা যায় ততই
ভালো এবং নিরাপদ। মেয়েরা বাইরে বের হয়ে দিনের দাওয়াত দিতে পারবে কিনা? দেখুন, দাওয়াতের নির্দেশ, ইসলাম প্রচারের নির্দেশ আল্লাহ তাআলা পুরুষদেরকে নির্দিষ্ট করে করেননি। কোরআনে কারীমে যে সমস্ত নির্দেশনা আল্লাহ তাআলা আমভাবে সাধারণভাবে দিয়েছেন সেটা নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য হয়। আল্লাহ তাআলা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করার ক্ষেত্রে ইয়া আইয়ুহার রিজাল, ও পুরুষরা তোমরা এটা করো, এটা বলেন নাই, বরং আল্লাহ বলেছেন নারী পুরুষ আমভাবে সকলকে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। অতএব সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদান এটা নারী পুরুষ সবাই করতে হবে। সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল এই ব্যাপারে, তিনি এই উত্তর দিয়েছেন যে নারী এবং পুরুষ সবাইকেই দাওয়াতি কাজ করতে হবে, তবে নারীরা নারী হওয়ার কারণে তাদের দাওয়াতি কাজের জন্য এক্সট্রা কিছু শর্ত যুক্ত হবে। তার ভিতরে এক নম্বর হলো তাদের দাওয়াতি কাজ যেন তাদেরকে পর্দার বিধান থেকে এক চুল পরিমাণ না সরায়। দাওয়াতের অজুহাতে পর্দার বিধানে কোনো প্রকার শৈথিল্য গ্রহণযোগ্য না। পরিপূর্ণভাবে পর্দা মেনটেন করে তিনি দাওয়াতি কাজ অবশ্যই করতে পারবেন। সফরের দূরত্বে যেতে হলে তার সাথে মাহরাম থাকতে হবে, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুসাফিরুল মারআতু ইল্লা মা'যি মাহরামিন, কোন মহিলা সফর করতে পারবে না তার সাথে মাহরাম না থাকলে। অতএব দাওয়াতি কাজের নামে এক জেলা থেকে আরেক জেলা সফরের দূরত্বে যাওয়া এটার কোনো সুযোগ নাই। নাম্বার 3, এমন কোন জায়গায় গিয়ে দাওয়াতি কাজ করা যাবে না যেই জায়গায় গিয়ে দাওয়াতি কাজ করলে সেখানকার অবস্থানরত পুরুষরা ছেলেদের দ্বারায় কোন প্রকার আপনার বিপদ হতে পারে, কোন প্রকার সমস্যা দেখা দিতে পারে, ফিতনায় পতিত হতে পারেন, এরকম কোন আশঙ্কা থেকে মুক্ত হতে হবে। আর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো মা বোনদের মধ্যে গাল গল্প দেওয়া, একটা জানলে আরো 5টা বাড়িয়ে বলার একটা প্রবণতা তুলনামূলকভাবে একটু বেশি। পুরুষদের মধ্যেও আছে কিন্তু মহিলাদের মধ্যে একটু বেশি। এই জন্য রসিকতা করে অনেক আলেমরা বলেন যে হাদিস 2 প্রকার, এটা হলো হাদিসুর রাসূল আর একটা হলো হাদিসুন নিসা। তো এরকম হাদিসুন নিসা বলা যাবে না, বলতে হবে কোরআন এবং হাদিস। আল্লাহ তাআলা বলেছেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা, হে রাসূল আপনার প্রতি যা নাজিল হচ্ছে শুধু সেটার তাবলীগ করেন, মন গড়া কোনো কিছুর তাবলীগ করা যাবে না। মা বোনদেরকে দেখা যায় অনেক মন গড়া কথা বলে ইসলামের প্রচার করেন, এগুলো করা যাবে না। অতএব সব শর্ত লক্ষ্য করে দাওয়াতি কাজ করতে পারবেন। তার ছেলে তার মেয়ে তারা যদি বিপদগামিতার দিকে পা বাড়ায় তাহলে তাদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদান করা তার জন্য ফরজ, যেহেতু তারা অধীনস্থ। নিজের স্বামী যদি বিপদগামিতার দিকে পা বাড়ায় তাহলে তাকেও দাওয়াত দেওয়া, সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদান করা এটা নারীদের উপরে অবশ্য কর্তব্য। বাইরের লোকদের গোটা উম্মতের দায়িত্ব তাদেরকে নিতে নির্দেশ ইসলাম করেনি, তবে হ্যাঁ সাধ্যের মধ্যে থেকে অন্য মেয়েদেরকে তারা দাওয়াতি কাজ করবেন। আজকাল দেখা যায় একদিকে বেশিরভাগ মা বোনরা দাওয়াতি কাজের কোনো নামগন্ধ তাদের জীবনে নাই, শুধুমাত্র ব্যক্তিগত আমল করে চলে যাচ্ছে। পাশের বাসার ভাবি, তার সাথে অনেক দোস্তি আছে কিন্তু তাকেও একটু নামাজের জন্য বলে না, পর্দার জন্য বলেন না। এটা একদিক থেকে সংকট। আরেক দিক থেকে সংকট হলো কিছু মা বোন আছেন যারা তথাকথিত দাওয়াতি ফিল্ডে বের হয়ে পর্দার বিধিবিধান, অন্য সমস্ত শর্ত সারায় এগুলো লঙ্ঘন করে মন মতো চলে যাচ্ছেন। এর কোনোটাই ইসলামে গ্রহণযোগ্য নয়। আজকাল তো মহিলা ইউটিউব বক্তাও পাওয়া যায়। ইউটিউবটা ওয়াজের ফিল্ডটাকে যতটা হাসির খোরাক হিসাবে ইউটিউবে ফেসবুকে উপস্থাপিত হয়েছে সেটা আমাদের জন্য লজ্জার। আসলে মেয়েদের এখন ওয়াজ ইউটিউবে পাওয়া যায় এবং উত্তরাঞ্চলে অনেক এলাকা আছে যে ওয়াজ মাহফিল হয়, বিরাট বিরাট প্যান্ডেল হয়ে, শ্রোতা মহিলা, বক্তা মহিলা, তবে মাইক আছে দূর দূরান্তের সবাই শুনে, খুব সুর দিয়ে দিয়ে ওয়াজ করে। তো এগুলো সবগুলো কিয়ামতের আলামত আর কি, এগুলো ইসলাম কোনোভাবে এলাও করে না। মেয়েদের ক্ষেত্রে গায়ের মাহরামদের সামনে কেমন পর্দা করা উচিত? আমরা বলেছি পরিপূর্ণভাবে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে, পুরো শরীর ঢেকে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তাদের কোনো সৌন্দর্য প্রকাশ করা যাবে না। নারীর পুরো শরীর সৌন্দর্য, অতএব এই পুরো শরীরের কোন সৌন্দর্য কোনো অংশ প্রকাশ করবে না। মুতাকাদ্দিমিন উলামা একরাম বলেছেন মুখ খোলা রাখতে পারবে, কিন্তু মুতাআখিরিন উলামা একরাম, পরবর্তীকালে উলামা একরাম মানুষের নৈতিক অধপতনের কারণে বলেছেন মুখ খোলা যাবে না। মহিলা তো মহিলা, মানুষ তো মানুষ, পশু যে সমাজে নিরাপদ না, যে সমাজে বৃদ্ধা নিরাপদ না,
যে সমাজে 3 বছরের কন্যা শিশু নিরাপদ না, সেই সমাজে একজন মেয়ে তার মুখমণ্ডলকে, সুন্দর চেহারাকে, অবয়বকে প্রকাশ করবে আর তাকে নিয়ে পুরুষ মনে মনে জেনা করবে না, এটা কোনোদিনই হতে পারে না, কোনোদিনই সম্ভব না। এই জন্য এই ফিতনার ভয়াবহ তার এই যুগে অবশ্যই পরিপূর্ণরূপে নিজেকে আবৃত করা উচিত। তাছাড়া কোরআনে কারিমে আল্লাহ বলেছেন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, উস্তাদ আছেন ভুল হলে বলবেন, মেয়েরা তাদের মাথার উপরে যে কাপড় আছে এটাকে জিলবাব বলা হয়, এটাকে ইউদিনিনা, আল্লাহ বলেছেন তারা এটাকে টেনে দিবে। এটা টেনে দেওয়ার অর্থ কি? আজকাল দেখবেন একটা পর্দার স্টাইল হলো এইভাবে এমন টাইট করে বাঁধে যেন চেহারাটা প্রদর্শন করাই উদ্দেশ্য। একটু ওড়নাটা হালকা টানা থাকলেও তো চলে না, কালোর মধ্যে, হ্যাঁ সুন্দর বলেছেন ওস্তাদ, সুন্দর যদি হয় আর যদি কালো বোরকা হয় এটা দিয়ে যদি আবার এরকম টাইট করে দেয় তাহলে তো আরো প্রদর্শনটা আকর্ষণীয় হয়, তাই না? প্রিয় ভাইরা আমার, আমার বোনদেরকে আমি বিশেষভাবে বলবো, এই টাইপের যে সমস্ত তথাকথিত হিজাব বের হয়েছে আরব দেশেও অহরহ আমাদের দেশেও এমন ভাবে টাইট করা হয় যে টাইট করে যেন চেহারাটাকে আরো ফুটিয়ে তোলা হয়। স্বাভাবিকভাবে থাকলে এতটা নজর যায় না, যতটা টাইট করলে নজর পায়। এগুলো সবগুলা শয়তানের প্ল্যান এবং পরিকল্পনা, যেগুলোতে আমাদের মা বোনরা পা দিচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফিতনা থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন। ফ্রি ফায়ার গেমস খেলা যাবে কিনা? প্রথম কথা হলো, মুসলমানের জন্য গেমস খেলা, যত গেমস মোবাইলে আপনার কম্পিউটারে ইত্যাদিতে রয়েছে, এগুলো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য, একজন মুসলমানের জন্য এগুলো কোনোটাই খেলা ইসলামী শরিয়াহ দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। জায়েজ না বলতে সঠিক নয়, কারণ এগুলো সবগুলো অনর্থক কাজ। আল্লাহ তাআলা বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ঈমানদার তখনই সফল হবে, সার্থক হবে, যখন সে অনর্থক কাজ ছাড়তে জানবে। এই সমস্ত গেমস গুলো, এগুলো অনর্থক কাজ। আপনি বলবেন আজকাল গেমস খেলে পয়সা কামানো যায়, তাহলে অনর্থক হলো না? এটা হয়তো অনেকে বলবেন, কারণ এই ফ্রি ফায়ার বা পাবজি গেমসে পয়সা কামানো যায়, তাই না? আছে না? এগুলোতে পয়সা উপার্জন করা যায়, তাহলে আর অনর্থক থাকলো না। তো এক্ষেত্রেও ইসলামী শরিয়া আপনাকে হালাল উপার্জনের যে নীতিমালা দিয়েছে, এই গেমস ইত্যাদি খেলে উপার্জন করা সে নীতিমালার মধ্যে, হালাল নীতিমালার আওতায় পড়ে না, যার কারণে এটা জায়েজ নাই। আর খেলাধুলাকে ইসলাম অনুমোদন দিয়েছে, অবশ্যই মুসলমান খেলাধুলা করবে। কোন খেলাধুলা? যেই খেলাধুলো তার শরীরে স্ফূর্তি আনবে, শরীরকে সতেজ করবে, শরীরকে হালকা করবে, রিফ্রেশমেন্ট হবে, সেই খেলাধুলা আপনি করবেন। শারীরিক কসরত হয় এরকম যে কোনো খেলাধুলা মানুষের শরীরের মধ্যে স্ফূর্তি আনে। পক্ষান্তরে এই লুডু বলেন, ক্যারাম বলেন, তাস বলেন, অথবা অনলাইনে যে সমস্ত গেমস গুলো পাওয়া যায়, এগুলো যদি খেলে মানুষ, তাহলে শরীরের মধ্যে স্থূলতা তৈরি হয়, ঠিক না? ঠিক। আরো মানুষের মনটা ভার হয়ে যায়। আমরাও তো ছোটবেলায় লুডু টুডু খেলছি, আপনি বলবেন যে জানছেন কিভাবে? টুকটাক তো খেলছি, এমন তো না, না খেলছি এমন না, তো খেলছি। তো লুডু খেলার পরে বা এই জাতীয় গেমস টেমস এগুলো খেলার পরে দেখবেন ব্রেইনটা আরো ভার হয়ে যাচ্ছে। রিফ্রেশমেন্ট তো দূরের কথা, পেরেশানি লাগে, হতাশা লাগে। কিন্তু আপনি একটু ফুটবল খেলে আসেন, একটু আপনি ক্রিকেট খেলে আসেন, একটু দৌড়াদৌড়ি করে আসেন, দেখবেন যে শরীরটা পাতলা হয়ে গেছে, তাই না? এই জন্য শারীরিক কসরত হয় এমন খেলাকে ইসলাম সমর্থন করে। আর বসে বসে স্থূলতা বাড়বে, আরো স্ফূর্তি নষ্ট করবে, মন মেজাজ নষ্ট করে দিবে, খিটখিটে হবে, এরকম খেলা ইসলাম সমর্থন করে না। যার কারণে এই সমস্ত খেলাগুলো অনুচিত এবং নাজায়েজ, কারাহাত থেকে অন্তত খালি না, হারাম বললাম না। তবে পাবজি গেমস এবং আপনার এই ফ্রি ফায়ার জাতীয় যে গেমস গুলো আছে, এই গেমস গুলোতে অতিরিক্ত একটা মাত্রা যোগ হয়। আপনারা জানেন সেগুলোতে শিরকিয়াত আছে, এগুলোর মধ্যে শিরকিয়াত আছে, এবং সেই কারণে এগুলো কোন অবস্থাতে মুসলমানের জন্য খেলা জায়েজ না, হারাম। ওযু করার সময় মাথার কাপড় কি দিতে হবে? না, ওযু করার সময় মেয়েরা মাথায় কাপড় দেওয়া জরুরি না। মাথায় কাপড় দেওয়ার জন্য কিছু সময় আমরা ফিক্স করে নিচ্ছি আমাদের মা বোনরা, যেমন আজান হলে মাথার কাপড় দিতে হবে, কোরআন তেলাওয়াতের সময় মাথার কাপড় দিতে হবে, ওযুর সময় মাথায় কাপড় দিতে হবে। মূলত এই তিন সময়ের কোন সময় মাথায় কাপড় দেওয়া আবশ্যক না। আপনি যদি বাসা বাড়িতে থাকেন তাহলে সেক্ষেত্রে, এমনকি কোরআন তেলাওয়াতের সময় যদি আপনার মাথায় কাপড় না থাকে কোনো অসুবিধা নাই। তবে হ্যাঁ, কোরআন তেলাওয়াতের সময় আল্লাহর প্রতি শ্রদ্ধা এটা প্রকাশ হয়, ইহতিরাম প্রকাশ হয়, সেরকম অবয়ব অবশ্যই থাকা উচিত, উত্তম। এটা আদবের মধ্যে বলতে পারে, কিন্তু এটা কোনো
জরুরি বিষয় না যে কোরআন তেলাওয়াতের সময় মাথায় কাপড় দিতে হবে। আজান হলে অনেক মেয়েদেরকে দেখবেন আজান হলে মাথায় কাপড় দেওয়া শুরু করে দেয়। তো এরকম কোনো বাধ্যবাধকতা নেই। নামাজের সময় সূরা ফাতিহা পড়ার পর বিসমিল্লাহ কি পড়তে হবে? যে কোনো নতুন সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নাত। যে কোনো নতুন সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া কি সুন্নাত। যার কারণে সালাতের মধ্যে আপনি যখন সূরা ফাতিহা পড়েছেন আরেকটা সূরা শুরু করবেন, তাহলে আরেকটা সূরার আগে আপনার জন্য বিসমিল্লাহ পড়া সুন্নাত। বিনা দোষে হত্যার অভিযোগে দুনিয়াতে যার মৃত্যুদণ্ড কার্যকর হলো, তিনি কি আল্লাহর কাছে আল্লাহর বিচার থেকে আখিরাতে রেহাই পাবেন? এ বিষয়ে অনেক ইমামদের মত হলো যে এটা তার জন্য কাফারা হয়ে যাবে। দুনিয়াতে যে হদ, এটা যদি কায়েম হয়, অর্থাৎ কেউ খুন করেছে, তার জন্য তার উপরে কিসাসের বিধান যদি কার্যকর করা হয়, তাহলে আখিরাতে আর তার কোনো সাজা হবে না, যেহেতু এটাই তার জন্য কাফারা। অবশ্য কোন কোন ইমামগণ এর সঙ্গে ইখতিলাফও করেছেন। তারা বলেছেন না, এটা এক জিনিস, যদি সে তওবা নাসুহা করে আল্লাহ মাফ করে ভিন্ন কথা, আর যদি তওবা না করে তাহলে সেক্ষেত্রে আখিরাতের সাজা তাকে ভিন্নভাবে পেতে হবে। ওয়াল ইলমু ইনদাল্লাহ। বর্তমান তথ্য প্রযুক্তির ডিজিটাল যুগে বাতিল শক্তির নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় কোরআনের তাফসীরকে আধুনিকায়ন করা কতটুকু জরুরি? বর্তমানে আলেম সমাজ এ ব্যাপারে কতটুকু সচেতন? প্রথম কথা হলো, মাহফিলের নাম কোরআন তাফসীর দেওয়া, এটা একটা ভুল। ওয়াজের ময়দান, ওয়াজের মাহফিলে কিছু নসিহত করা হয়, দিনী কথা বলা হয়, দিনী চেতনা তৈরি করা হয়, এগুলো ওয়াজ মাহফিল, ঠিক আছে এই নাম, কিন্তু এগুলোকে নাম দিয়েছি আমরা আজকাল তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীরুল কোরআন একটা বিশেষায়িত একটা সেশন, একটা স্পেশাল সেশন হলো তাফসীরুল কোরআন। এখন গণহারে সব ওয়াজ মাহফিলের নাম হয়েছে কি তাফসীরুল কোরআন, আর ওয়াজ মাহফিলে কথা বললে তিনি হলেন মুফাসসিরে কোরআন। এটা একটা হাস্যকর পরিভাষা আমাদের, আসলে এটা পরিবর্তন হওয়া উচিত। প্রশ্নকর্তা প্রশ্ন করে যে তাফসীরের কথা, আপনি তাফসীরকে আধুনিকায়নের কথা বলেছেন, তাফসীরের আবার আধুনিকায়ন কি? এই যে ডাক্তার মতিউর রহমান QRF এর উনি একটা কোরআনের অনুবাদ লিখেছেন, আল কোরআনের যুগোপযোগী অনুবাদ, যুগোপযোগী অনুবাদ। ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ ভাই ওনার বাসায় গেছি, আমাকে উনি কোরআন খুলে দেখালেন যে দেখেন সূরা ফিলের তরজমা হয়েছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিলের তরজমা হলো, আপনি কি দেখেননি আপনার রব কিভাবে হস্তি বাহিনীর সঙ্গে যুদ্ধ করিয়াছেন? যুগোপযোগী অনুবাদ। যুদ্ধ দেখে চতুর্দিকে, এখন কোরআনের তরজমা যুদ্ধ নিয়ে আসছে। এরপরে ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, যাকে যাকে পাখি আল্লাহ তাআলা তাদের প্রতি প্রেরণ করেছেন, এই হলো তরজমা। আর উনি তরজমা করেছেন আল্লাহ তাআলা তাদের প্রতি বোমার বিমান প্রেরণ করেছেন। আমি দেখে বলছি, শোনা কথা না, ডক্টর সাইফুল্লাহ ভাই আমাকে দেখাইছেন, আমি পড়লাম নিজের চোখে। তো এই হলো তাফসীর আজকাল। ভাই মুফাসসিরে কোরআন এটা অনেক বড় একটা পদ। এদেশে মুফাসসির কয়জন আছে গুণে সংখ্যা বের করাও কঠিন হবে, অথচ এখন ঘরে ঘরে মুফাসসির। আমরা একটু ওয়াজ করতে পারলে আমাদের নামের শেষে আপনারা মুফাসসির লাগাই দেন, এটা একটা ভুল কথা। ওয়াজ মাহফিল, তাফসীরের প্রোগ্রাম, এটা স্পেশাল সেশন। আম ওয়াজ মাহফিলকে তাফসীরুল কোরআন বলবেন না। হ্যাঁ, এটা ঠিক, তাফসীরুল কোরআনকে আধুনিকায়নের কথা বলছেন। আধুনিকায়ন বলতে হয়তো বোঝাতে চেয়েছেন প্রশ্নকর্তা যে ওয়াজ মাহফিল সাধারণভাবে করা যাচ্ছে না, কোভিড-19 এর প্যান্ডামিক আছে, একত্র হওয়া যাচ্ছে না। অবশ্যই এটাকে আমরা অনলাইনে করতে পারি, এটাকে আমরা ভিন্নভাবে করতে পারি। দেখুন, ওয়াজ মাহফিল তো আসলে এভাবে প্রয়োজন নাই। আমি তো বলি যে মসজিদের মেম্বরগুলো থেকে জুমার দিন যদি সঠিক স্পিচ যায়, তাহলে এই সমাজের পরিবর্তনের জন্য আর তেমন কিছুর প্রয়োজন হয় না। বাংলাদেশের সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো একসঙ্গে একযোগে কতজন দর্শক দেখতে পারে আনুমানিক সর্বোচ্চ? আমার প্রশ্ন বুঝতে পেরেছেন? সকল টেলিভিশন চ্যানেল একযোগে কতজন দর্শক সর্বোচ্চ দেখে? আনুমানিক একটা ফিগার বলেন। 1 কোটি 2 কোটি হবে? এত হবে না। কিন্তু কমের পক্ষে 4 থেকে 5 কোটি মানুষ একযোগে স্পিচ শুনে শুক্রবার 12:30 থেকে 1-1:30 পর্যন্ত এই সময়ের মধ্যে, ঠিক না? ঠিক বলেন। তার মানে সমস্ত টেলিভিশন চ্যানেলগুলোকে যদি আপনি একদিকে রাখেন আর জুমার মেম্বরগুলোকে যদি একদিকে রাখেন, তাহলে জুমার মেম্বর অ্যাজ এ মিডিয়া অনেক পাওয়ারফুল সমস্ত মিডিয়া থেকে। কিন্তু সে বার্তা কি যায়? জুমার দিন ওয়াজের সময় যে ঘুমটা হয়, সারা সপ্তাহে সবচেয়ে আরামের ঘুমটা ওই সময় হয়, ঠিক না? ঠিক বলেন। দেখুন, অফিসেও এতটা ফ্রেশ হয়ে কেউ যায় না। জুমার দিন যত সুন্দর করে গা ধুয়ে গোসল করে সাবান দিয়ে সুন্দর একটা জামা পরে আপনার মনকে ফ্রেশ করে
খতিব সাহেবের আলোচনা শোনার জন্য বসে থাকে সব মত পথের মানুষ। আমরা যদি এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারতাম তাহলে এই সমাজের পরিবর্তনের জন্য এই তথাকথিত তাফসিরুল কোরআনের আয়োজন না হলেও চলতো। এই জন্য তাফসিরুল কোরআনের সংখ্যা না বাড়িয়ে এটার কোয়ালিটি বাড়ানো উচিত, আলোচনার কোয়ালিটি বাড়ানো উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর হ্যাঁ, অবশ্যই এটাকে যুগোপযোগী উপায়ে উপস্থাপন করা দরকার। উচ্চ শিক্ষা ঋণ নিয়ে পড়েছি গ্রামীণ ব্যাংক থেকে, এখন 5% সুদ দিতে হচ্ছে। আমি ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলেছি, সুদ ছাড়া টাকা পরিশোধ করা যাবে কি না। উনি বলেছেন সুদ দিতে হবে, কি করব এখন? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই জাতীয় লেনদেন সম্পর্কে বলেছেন, কেউ যদি আগে থেকে সুদের কোনো কারবার করে থাকে তখন তার চেতনা ছিল না, আল্লাহ তাআলা যখন তাকে চেতনা দিয়েছেন, তিনি বুঝতে পেরেছেন তিনি অপরাধ করেছেন, যখন তিনি এই বুঝ তার মধ্যে এসেছে, সাথে সাথে তিনি আগের যে চুক্তি ছিল, আগের যে লেনদেন ছিল সেটাকে ক্লোজ করবেন, আর নতুন করে আর করবেন না, সে মর্মে তওবা করবেন। ইনশাআল্লাহ আশা করা যায় এর মাধ্যমে আল্লাহর কাছে তিনি ক্ষমা পাবেন। নীতিবোধের প্রতিফলন ব্যক্তি জীবনে হতে হবে, নয়তো পূর্ণতা আসে না। ইসলামের দৃষ্টিতে কি হতে পারে? পাণ্ডিত্যের চেয়ে চরিত্রবান লোকের প্রয়োজন বেশি। ইসলাম এ ব্যাপারে কি সিদ্ধান্ত দেবে? দেখুন, সিদ্ধান্ত তো আপনি দিয়ে দিচ্ছেন, ইসলাম আর কি দিবে? হ্যাঁ, এটা তো সঠিক যে ইলমের চাইতে আমলের গুরুত্ব বেশি। আজকাল আমাদের ভিতরে যতটুকু ইলম আছে তার আমলও নাই। সাহাবায়ে কেরামকে দেখবেন অনেক সাদা মাঠা কথা নবীজিকে জিজ্ঞাসা করেছেন। আপনি হাদিস খুললে দেখবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেসব প্রশ্ন তারা করেছেন, আপনার কাছে মনে হবে আরে এই প্রশ্ন দুটোর কথা ইচ্ছে অনেক জটিল প্রশ্ন উত্তর আমি জানি। ঠিক না? ঠিক বলেন। যত প্রশ্ন, যত মাসআলার মায়ের পেঁচ আমরা জানি। সাহাবায়ে কেরামদের মধ্যে সাদাসিধা সাধারণ সাহাবীরা এত মায়ের পেঁচ জানতেন না, কিন্তু তাদের ভিতরে কোরআন এবং হাদিসের নির্দেশগুলো মানার জন্য তাদের ভিতরে আগ্রহ ছিল প্রচন্ড রকমের, এবং তারা পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হয়েছিলেন, যার কারণে তারা আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে পেরেছেন। অতএব জানার চাইতে অবশ্যই আমলের গুরুত্ব বেশি। ইসলামী বিবাহের ক্ষেত্রে মহারণার ক্ষেত্রে কোনো জোর জবরদস্তি নেই, কিন্তু বর্তমানে 10, 20, 30, 50 লক্ষ টাকা পর্যন্ত মহারণা ধার্য করা হয়, যা পরবর্তীতে আদৌ আদায় করা হয় না। এই সেশনটা হয়ে গেছে আমাদের, আলহামদুলিল্লাহ। জি, আমি যদি পরিবর্তন উদ্দেশ্যে কোনো সুদী ব্যাংকে চাকরি নেই, তবে কি তা আমার জন্য হালাল হবে? দেখুন, সুদী ব্যাংকের সব পদে চাকরি হারাম নয়। সুদী ব্যাংকে যদি এমন কোন পদে আপনি কাজ করেন যেই পদে থেকে সুদের সাথে আপনার কোনো সরাসরি বা প্রত্যক্ষ সম্পর্ক না থাকে, তাহলে আপনার সেই চাকরি হারাম হওয়ার কোনো কারণ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের লেখক, সুদের সাক্ষী, সুদের হিসাব রক্ষক এবং সুদের সাথে প্রত্যক্ষভাবে জড়িত কয়েকজন ব্যক্তির প্রতি অভিশাপ করেছেন, বদদোয়া করেছেন, এবং তাদের উপর লানত নাজিল হবে। আপনি যদি সুদী প্রতিষ্ঠানের এমন একটা পদে চাকরি করেন যে পদে আপনার সুদের সহায়তা করা বা প্রত্যক্ষভাবে সুদের সাথে কোনো প্রকার সম্পর্ক আপনার না থাকে, তাহলে আপনার জন্য সেই চাকরি হারাম হবে না। অনেকে হয়তো প্রশ্ন করবেন, তাহলে সুদী প্রতিষ্ঠানের উপার্জনটাই তো সুদ থেকে, তাহলে আমার চাকরি কিভাবে হবে? এর উত্তর হলো, এটা সঠিক কথা না যে সুদী প্রতিষ্ঠানের, সুদী ব্যাংকের সকল উপার্জন হারাম। এটা সঠিক কথা নয়। সুদী প্রতিষ্ঠান তার গ্রাহককে সার্ভিস দিয়ে ইয়ারলি যে সার্ভিস ফি নেয়, এটা তো হারাম হওয়ার কোনো কারণ নেই। ঠিক না? ঠিক। আপনাকে একটা এটিএম কার্ড দিল, এটিএম কার্ড এবং আপনার হিসাব সংরক্ষণ বাবদ ইয়ারলি তারা যে সার্ভিস ফি নিচ্ছে, এটা তো তাদের হক। এরকম আরো বহু উপার্জন আছে, যদিও পরিমাণে অনেক কম, যেটা হালাল। আর হালাল এবং হারাম যদি মিশ্রিত হয় তাহলে এটা সরাসরি হারাম হয় না। দেখুন, হালালের পথ এত সংকীর্ণ হয়ে গেছে, দোকানদার সিগারেট বিক্রি করবে, ইসলামের শরীয়তে হারাম। কাপড় বিক্রি করবে, তো পাতলা কাপড় বিক্রি করলে সেটা দিয়ে বেপরদা করবে, ওইটা হারামের প্রশ্ন চলে আসে। আমাদের জন্য ওয়াদাকাত আলাইনাল আরদু বিমা রাহুবাত, আমাদের জন্য জমিনটা সংকীর্ণ হয়ে গেছে গোটা পৃথিবীতে আজ। এজন্য ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যতটুকু সাধ্যে কুলে আল্লাহকে ততটুকু ভয় করবেন। আপনি চেষ্টা করছেন কতটুকু, আল্লাহ তাআলা সেটাই দেখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল পথে চলার তৌফিক নসিব করুন। গীবত থেকে বাঁচার কোনো দোয়া আছে কিনা? আজকাল আমরা সব ক্ষেত্রেই দোয়া চাই। আপনার মনে করি যে অলৌকিক দোয়া পড়লে অলৌকিকভাবে সবকিছু হয়ে যাবে, এই জন্য শুধু আমরা দোয়াই চাই। দেখুন, এমনিতে যে কোনো অপরাধ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে তাকওয়া চেয়ে দোয়া করতে পারেন। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা, আল্লাহ আমার নফসকে, আমার প্রবৃত্তিকে, আমাকে আপনি তাকওয়া দান করুন। তো আল্লাহর কাছে এরকম তাকওয়া
এর দোয়া করলে ইনশাআল্লাহ তার মাধ্যমে গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন। তবে এটার জন্য আপনাকে স্ট্রাগল করতে হবে, যেই পরিবেশে যেই মজলিসে গীবত হয় সেটাকে অ্যাভয়েড করে চলতে হবে, এবং আত্মজিজ্ঞাসা, নিজের মুহাসাবা এটা করতে থাকতে হবে যে আমার দ্বারা যদি গীবত হয় তাহলে সেক্ষেত্রে নিজেকে নিজে শাসন করতে হবে। ইনশাআল্লাহ এর মাধ্যমে গীবতের হার কমিয়ে আনা সম্ভব। ঘরের মধ্যে দেবর, ভাসুর, চাচা শ্বশুরের সামনে মেয়েদের পর্দা কেমন হবে? বাইরে পর্দা যেভাবে হবে দেবর এবং ভাসুরের সামনে তার চাইতে একটু কঠিন ভাবে হইতে হবে। কথা কি বুঝাতে পারছি? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলহামু আল মাউত। দেবর এবং ভাসুর সম্পর্কে সাধারণভাবে বলেন নাই তিনি। জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, পর্দা তো বুঝলাম, তো মেয়েদের জন্য দেবর ভাসুর আর ছেলেদের জন্য শালিকা এবং বউয়ের বড় বোন, তাদের ব্যাপারে আপনার মন্তব্য কি? তখন তিনি বলেছেন আলহামু আল মাউত। আরে এরা তো মৃত্যুর মতো, অর্থাৎ মৃত্যুকে দেখে যেরকম মানুষের ভয় পাওয়া উচিত, এদের ব্যাপারে এরকম সাবধান থাকা উচিত। তার মানে অন্য জায়গায় পর্দা যতটা সিরিয়াসলি আপনাকে করতে হবে, দেবর ভাসুরের ক্ষেত্রে আরো বেশি করতে হবে, কারণ এখানে ফিতনার আশঙ্কা বেশি। ইমামতিতে নামাজ পড়া জায়েজ হবে কিনা? দেখুন, যদি ইমাম এমন কোন কাজ করেন যা মুখরিজুম মিনাল মিল্লাহ, ইসলাম থেকে খারিজ হওয়ার মতো কাজ, কাফির হয়ে যাওয়ার মতো কাজ, শিরকে আকবার করেন, কুফরে আকবার করেন, তাহলে সেক্ষেত্রে সেই ইমামের পিছনে ইক্তেদা করা জায়েজ নাই। আর যদি এমন কোন কাজ করেন শিরক, কিন্তু ছোট শিরক, ইমান থেকে খারিজ হওয়ার মতো না, তাহলে সেক্ষেত্রে তার পেছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। বাসায় ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে ঘরে নামাজ আদায় করলে কি আমি জামাতের দায় মুক্ত হব? সাধারণ অবস্থায় মসজিদে সালাত আদায় না করে বাসায় নিজের বউ বাচ্চাকে নিয়ে জামাতে সালাত আদায় করলে জামাতে সালাত আদায় করার যে নির্দেশ আছে সেটা পালন হবে না। আপনার অ্যাক্সিডেন্টলি কখনো হতে পারে, জামাত মিস হয়ে গেছে মসজিদে, আপনি বাসায় জামাত করলেন, কিন্তু এটা নিয়মিত করতে পারেন না। করোনা প্যান্ডামিকের সময় করেছেন, এটা একটা বিশেষ সময়, কিন্তু স্বাভাবিক অবস্থায় আপনি এভাবে যদি জামাতে সালাত আদায় করেন তাহলে তার মসজিদে আর কারোর যাওয়ার কোনো প্রয়োজন দেখা দিবে না। একটা হাদিস আছে, হাদিসটির সনদ যদিও দাইফ, লা সালাতা লিজারিল মসজিদি ইল্লা ফিল মসজিদি, মসজিদের প্রতিবেশীর নামাজ মসজিদে গিয়ে না করলে হবে না। এই হাদিসের সনদকে মুহাদ্দিসগণ যায়িফ বলেছেন, কিন্তু অন্যান্য হাদিস থেকে এই হাদিসের মর্মের প্রতি সমর্থন পাওয়া যায়, যার কারণে মসজিদে গিয়ে সালাত আদায় করা উচিত। তবে হ্যাঁ, কর্মস্থলে কোনো অফিসে সালাতের কোনো আয়োজন করলে যেটাকে মুসাল্লা বলা যায় সেটা ঠিক আছে, যে মসজিদে গেলে হয়তো কর্মচারীরা তাদের কাজের ধারাবাহিকতা নষ্ট হয়ে যাবে, তাহলে একসঙ্গে তারা যেন একটা বিল্ডিং এ, একটা ভবনে, একটা ফ্লোরে একটা নির্দিষ্ট জায়গায় সালাতের জন্য আয়োজন করেন, সেটা ঠিক আছে, এটাকে মুসাল্লা বলা হয়, এটা জায়েজ আছে। কিন্তু বাসায় বউ বাচ্চা নিয়ে আপনি জামাতের ওয়াজিব থেকে মুক্ত হতে পারবেন না জামাত আদায় করলে, সালাত আদায় করলে। নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু ঠিক মতো পালন করেন, কিন্তু প্রচলিত ধারণায় অত্যন্ত বিশুদ্ধভাবে, বিশ্বস্তভাবে বাংলাদেশের বৃহৎ কোন রাজনৈতিক দলের বড় সদস্য এবং দায়িত্বশীল, যে দলগুলোতে জান্নাতের আল্লাহর বড় থেকে প্রাধান্য দেওয়া হয় না, এই মুহূর্তে তাকে বা সে দলকে সমর্থন করা বা ভোট দেওয়ার ব্যাপারে মতামত দেন। এই প্রশ্ন যিনি করেছেন তিনি উত্তর জানেন কি না আপনারা বলেন দেখি, আপনাদের কাছে প্রশ্ন রাখছি। এই প্রশ্ন যিনি করেছেন তিনি উত্তর জানেন কি জানেন না? জানেন। তাহলে তিনি কি চাচ্ছেন? তিনি চাচ্ছেন তার পক্ষের উত্তরটা বের করতে। তাহলে আশপাশের লোকদেরকে খোঁচা দিয়ে বলবে, দেখছো এই যে আমি বলতাম ঠিক আছে। আর যদি উত্তরটা তার মন মতো না হয় তাহলে এবার বলতে পারবে এই মৌলভী সাহেবের সমস্যা আছে। এই খোঁচানি মার্কা প্রশ্ন আমরা শুরুতে বলেছি, প্রশ্নের মধ্যে খোঁচানি থাকবে না, জানার উদ্দেশ্যে প্রশ্ন থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বকে যদি স্বীকার না করে, আমাদের গোটা আলোচনা থেকে এটার উত্তর চলে আসছে কিনা? আমরা পুরো আলোচনায় তো আজকে বিষয় ছিল উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বকে পরিপূর্ণরূপে যদি কেউ মেনে না নেয় তাহলে সে নিজেকে মুসলিম দাবি করার অধিকার রাখে না। পেশাগত কারণে ফেসবুকে মেয়ে ফ্রেন্ডস থাকার কারণে পর্দা লঙ্ঘন হবে কিনা? পেশাগত কারণে আবার ফেসবুকে মেয়ে ফ্রেন্ড থাকে কিভাবে? এটা তো বুঝে আসলো না। ফেসবুকে ছেলেরা মেয়েদেরকে ফ্রেন্ড লিস্টে ঢুকানো জায়েজ নাই যদি ফিতনার ন্যূনতম আশঙ্কা থাকে। ইনবক্সে হাই হ্যালো এটা কোনো অবস্থাতে করা জায়েজ নাই। ছেলে মেয়ে একে অন্যের সাথে ইনবক্সে হাই হ্যালো করা কি নাই? জায়েজ নাই। প্রথমে হাই হ্যালো হয়, এরপর আস্তে আস্তে নামতে নামতে আরো নিচের দিকে চলে যায়। শয়তান মানুষকে বিপদগামী করে। আর এজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না, কারণ আল্লাহ জানেন কাছে গেলেই এটা
ঘটে যায়, এই জন্য আগে থেকে বাদ দিতে হয়। অতএব ফ্রেন্ড লিস্টে মেয়েদেরকে ঢুকাবেন না যেখানে ফিতনার আশঙ্কা থাকে। পুরুষদের টাকনোর উপরে কাপড় পরার ব্যাপারে একটু সতর্ক করবেন, কোরআন হাদিস কি বলে। দেখুন, টাকনোর উপরে পুরুষদের জন্য কাপড় পরা আবশ্যক। টাকনোর নিচে যদি কাপড় যায় সেটা হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে ব্যাপারে সাবধান করেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। মানুষের টাকনোর নিচে যদি কোনো পোশাক যায় যেগুলো মানুষ উপরের দিককার পোশাক, এরকম কোন পোশাক যদি টাকনোর নিচে যায় তাহলে সেটা জাহান্নামে যাবে। তো সেটা জাহান্নামে যাবে মানে বাকিটা তো জান্নাতে থাকবে না, তার মানে পুরো শরীর জাহান্নামে যাবে। আর কোনো ওয়াইদ বা সতর্ক যদি দেওয়া হয় কোনো নিষেধাজ্ঞা লঙ্ঘন করার কারণে, তাহলে সেটি হারাম হিসাবে বিবেচিত হয় ফুকাহায়ে কেরামের মতে। তার মানে এটা হারাম কাজ টাকনোর নিচে কাপড় পরা। আর তাছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা। ওই আল্লাহ তাআলা লানত বর্ষণ করেন ওই সব পুরুষদের প্রতি যারা মেয়েদের সাদৃশ্য গ্রহণ করে, তাদের বেশ ধরে। মেয়েদের জন্য নির্দেশ হলো তারা টাকনোর নিচে পোশাক পরবে। অতএব আমরা যদি টাকনোর নিচে পোশাক পরি তাহলে মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ করলাম। এটা হলো অনেকটা মেয়ে হওয়ার কসরত করা, মানে হিজড়া হওয়ার কসরত করা, সোজা কথা। ছেলেরা মেয়েদের ভান করলে অনেকটা মানে আপনার তৃতীয় লিঙ্গের মানুষের মতো সাজে না, তো অনেকটা সেরকম হয়ে যায়। এটা উচিত না, এটা না জায়েজ এবং গুনাহের কাজ। দাদার সম্পত্তিতে নাতি নাতনির ভাগ কেমন বাবা মারা গেলে? দেখুন, এই প্রশ্ন অনেক নাস্তিক বন্ধুরা করেন আমাদেরকে, যে ইসলামে আমরা জানি যে বাবা যদি মারা যান দাদার আগে, তাহলে দাদার সম্পত্তির কোনো অংশ নাতিরা পাবেন না, মিরাস হিসাবে পাবেন না। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে এটা কেমন বিচার, তাহলে এই নাতনিদের তাদের ভবিষ্যৎ কি হবে? দেখুন, এই চিন্তা আপনার করতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থা করেছেন। বাবা যদি মারা যান তাহলে নাতনিরা যদি অপ্রাপ্ত বয়স্ক হয়, তাদের সকল ব্যয়ভার বহন করার দায়িত্ব দিয়েছে ইসলাম দাদার উপরে। তাদেরকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তাদের ব্যয়ভার বহন দাদাকে করতে হবে, এটা বাধ্য করেছে। এরপরে আসুন, যারা ওয়ারিস না তাদের জন্য সম্পদ ওসিয়ত করে যাওয়া যায়। যদি এই নাতনিরা ওয়ারিস হতো দাদার, তাহলে কিন্তু দাদা তাদেরকে এক্সট্রা কোনো সম্পদ এর ওসিয়ত করতে পারতেন না, এটা জায়েজ হতো না। কোনো বাবা যদি তার কোনো সন্তানকে আলাদা করে কিছু ওসিয়ত করে যে আমার মৃত্যুর পরে অমুককে এটা দিও, এটা জায়েজ আছে? এটা জায়েজ নেই, হাদিসে নিষেধ আছে। কারণ ওয়ারিসদেরকে যে হারে কোরআনে যার যে অংশ বলা আছে সেই হারে তাদেরকে দিতে হবে, অতিরিক্ত কাউকে দেওয়া যাবে না, তাহলে অন্যের প্রতি জুলুম হবে। যেহেতু নাতিরা দাদার ওয়ারিস না, সেজন্য ইসলামের দৃষ্টিকোণ থেকে তাদেরকে দাদা চাইলে যত খুশি সম্পত্তি থেকে দিতে পারেন এবং নৈতিকভাবে সেটা যেন দেয়, সেই নির্দেশনা অবশ্যই ইসলাম তাদেরকে দিয়েছে। অতএব নাতিরা কি করবে, কি খাবে, এই চিন্তা আপনাকে করতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থা অবশ্যই রেখেছেন। আসলে এখানে যুক্তির বিষয়টা হলো এরকম যে নাতিরা মূলত সম্পদের মালিক হতে বাবার মাধ্যমে, আর বাবা সম্পদের মালিক হতে দাদার মৃত্যুর মাধ্যমে, ঠিক কিনা? দাদা মারা গেলে তখন দাদার ছেলে অর্থাৎ আমার বাবা সম্পত্তির মালিক হতেন, আর আমার বাবা মারা গেলে তখন আমি তার সম্পত্তির মালিক হতাম। এখন আমার দাদা মারা যাওয়ার আগেই বাবা মারা গেছেন, তার মানে দাদার সম্পত্তির মালিক বাবা হন নাই, আর বাবা যদি না হয় তাহলে আমি হওয়ার তো প্রশ্নই আসে না। কিন্তু সমস্যা যেটা, সেটা সমাধান অবশ্যই ইসলামে আছে। জামাতে দেরিতে যোগ দিলে ইমাম জোরে সূরা পড়ার সময় যোগ দিলে সূরা ফাতিহা পড়তে হবে কিনা? জামাতে দেরিতে যোগ দিলে ইমাম জোরে সূরা ফাতিহা পড়ার সময় যোগ দিলে সূরা ফাতিহা পড়তে হবে কিনা? না, সূরা ফাতিহা যখন ইমাম জোরে পড়বেন তখন আপনি শুনবেন। যদিও ইমামের পেছনে সূরা ফাতিহা নিয়ে 3টা মত আছে আমাদের প্রসিদ্ধ, তো সবচেয়ে মধ্যম পন্থা হলো এটা যে ইমাম যখন জোরে পড়বেন তখন আপনি শুনবেন, আর মাঝামাঝি আছেন তো মাঝামাঝি অংশটুকুই শুনবেন, ইনশাআল্লাহ যথেষ্ট হবে। কাজের বেশি চাপ থাকলে সেদিন নফল রোজা না রাখার ব্যাপারে সুন্নাহর কোনো মতামত আছে কিনা? দেখুন, নফল রোজা তো নিছকই ঐচ্ছিক, এক্ষেত্রে আপনার কাজের চাপ থাকলে আপনি না রাখতে পারেন, আর যদি আপনি চাপ উপেক্ষা করেও রাখতে চান সে অধিকার ইসলাম আপনাকে দিয়েছে।
এক্ষেত্রে ইসলাম বলে নাই আপনাকে যে চাপ থাকলে আপনি রোজা রাখতে পারবেন না, এমন কোনো কথা নেই। সম্পূর্ণ আপনার স্বাধীনতা, আপনাকে এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা ইসলাম দেয় নাই। বিপদের মুহূর্তে আসানের জন্য মা বোনেরা মাজারে আরজি দেয় এবং শেফা দাওয়াত দেয়, এটা ইসলামে তাওয়াক্কুল আল্লাহর বিপরীত হচ্ছে কি না? দেখুন, বিপদ আপদ দূর করার জন্য আল্লাহর কাছে দোয়া করা, সাদাকা করা, as-সাদাকাতু তারুদ্দুল বালা, সাদকা করলে মুসিবত দূর হয়, ইস্তিগফার করা, এগুলো ঠিক আছে, এগুলো কোনো তাওয়াক্কুলের পরিপন্থী না। বাকি মাজারে মানত করা বা কোনো শিরকি কর্মকাণ্ড করা, সেটা ভুল, অবশ্যই ভুল, সেটা ভ্রান্তির কাজ, সেটা থেকে তওবা করে ফিরে আসতে হবে। এর বিপরীতে আল্লাহর উপরে তাওয়াক্কুল করার পাশাপাশি বিপদ দূর হওয়ার জন্য বিভিন্ন আমল অবশ্যই করতে হবে। আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর দিকে ধাবিত হতে হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে বিল কুরবাত, ভালো কাজের মাধ্যমে। এগুলো তাওয়াক্কুলের কোনো খেলাফ নয়। তবে শিরকি কাণ্ড তো অবশ্যই করা যাবে না। যৌথ পরিবারে মহিলাদের পর্দা করার বিধান লঙ্ঘন হচ্ছে। বাজার, হোটেল, বিবাহ অনুষ্ঠানে প্রদর্শনে পর্দানসীন নারীদের পর্দা নষ্ট হচ্ছে। বন্ধুর উদ্দেশ্যে কিছু বললে ভালো হয়। দেখুন, এটা খুবই সত্য কথা যে প্র্যাকটিসিং মুসলিম পরিবারগুলোতেও পর্দার বিধানটা অত্যন্ত চরমভাবে অবহেলিত আজকাল। 5 ওয়াক্ত নামাজ পড়েন এমন মা বোনরাও দেখা যায় যে ঘরোয়া ভাবে পর্দা করেন না, ভাসুর দেবরের সাথে পর্দা করেন না, এবং পরিবারের এমন সদস্য যাদের সাথে পর্দা করা ফরজ, যারা গায়ে মাহরাম, তাদের সঙ্গে পর্দা করেন না। অতএব সন্দেহাতীত ভাবে তারা হারাম কাজে লিপ্ত। এখান থেকে তাদের তওবা করে ফিরে আসা উচিত। আবার অনেক মা বোনকে দেখা যায় যে ঘরে উনি যথেষ্ট প্র্যাকটিস করেন পর্দার, কিন্তু বাইরে চলে গেলে, বিভিন্ন অনুষ্ঠানে গেলে আর পর্দা করেন না। এক জায়গায় আপনি পর্দা করবেন, আরেক জায়গায় পর্দা করবেন, এটা তো আংশিক মানা হলো। আর ইসলাম আংশিক মানলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। অতএব পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দাখিল হওয়ার তৌফিক দান করুন। জিনের আসর থেকে মুক্তির উপায় কি এবং কোথায় করালে ভালো হয়? দেখুন, জিনের আসর থেকে মুক্তির জন্য অনেকগুলো উপায় আছে। বাসায় ময়লা আবর্জনা থাকলে, পেশাব এর দুর্গন্ধ থাকলে, যেখানে সেখানে খাবার ফেলে রাখলে, সন্ধ্যার সময় বাচ্চাদেরকে বাহিরে বের করে রাখলে, এগুলোতে জিনের উপদ্রব বেশি হওয়ার আশঙ্কা থাকে। বিভিন্ন হাদিস থেকে এটা বোঝা যায়। অতএব এই ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে যেন জিনের কোনো উপদ্রব না হয়। সে ব্যাপার থেকে আগে থেকে আগাম সতর্কতা আমাদের মধ্যে থাকতে হবে। আর এক্ষেত্রে সূরা বাকারা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, হাদিস ভিত্তিক আমল। একটি হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা বাকারা এটা শয়তানকে দূর করে, শয়তানকে তাড়ায়, অর্থাৎ দুষ্ট জিনকে তাড়ায়। দুষ্ট জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য সূরা বাকারার তেলাওয়াত একেবারে অব্যর্থ এবং পরীক্ষিত আমল। যাদের বাসা জিনের উপদ্রব আছে তারা সূরা বাকারা তেলাওয়াত করবেন জোরে জোরে, অথবা অডিও চালিয়ে রাখলেও অভিজ্ঞতা দ্বারা দেখা গেছে যে জিনের উপদ্রব বাসাবাড়ি থেকে কমে যায়। আর এটা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে যারা শরঈ পদ্ধতিতে ঝাড়ফুঁক করেন, কোন প্রকার শিরকের আশ্রয় নেন না, ব্যক্তিগত জীবনে ইসলামকে প্র্যাকটিস করেন, এরকম কোন নেককার মানুষের শরণাপন্ন হতে পারেন। এটা এক এক অঞ্চলে এক এক ব্যক্তির মধ্যে হয়তো আছে। আশপাশে ওলামাদের কাছ থেকে জিজ্ঞাসা করে তারপরে জেনে নিতে হবে। আমার বউয়ের সমস্যা, সে কোরআন তেলাওয়াত শুনতে পারে না, শুনলে ঘাড় ও পিঠে ব্যথা করে, করণীয় কি? অভিনব সমস্যা, কোরআন তেলাওয়াত করলে ঘাড় এবং পিঠে ব্যথা করে, কি করা যায়? গান শুনলে কি হয় সেটা দেখা দরকার। যদি গান শুনলে ব্যথা ট্যাথা না করে, তাহলে তো এই পিঠ এবং ঘাড়ের এটার চিকিৎসা করতে হবে। যাই হোক, এটা আসল ঘটনা কি সেটা আমার মনে হয় আরো বিস্তারিত কথা বলে কোন আলেমের সঙ্গে তারপরে সমাধান নেওয়া উচিত। কারণ আমার মনে হচ্ছে বিষয়টা মানসিক বুঝেন, যে হয়তো ঘাড়ে ব্যথা, আপনার পিঠে ব্যথা অন্য সময়ও হয়, কিন্তু কাকতালীয় ভাবে কোরআন তেলাওয়াতের সময় মনে হয় যে এখন ব্যথা হচ্ছে। তো এটা মানসিক সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি। বাকি বিস্তারিত আরো জেনে তারপরে হয়তো এই সম্পর্কে কথা বলা যাবে। এখন এক এক মসজিদে চেয়ারের আধিক্য বেড়েছে, এ ব্যাপারে সঠিক মতামত চাচ্ছি। হ্যাঁ ভাই, এটা তো সত্য কথা যে মসজিদগুলো এখন বাইতুল কুরসি হয়ে গেছে। এত পরিমাণ চেয়ার মসজিদগুলোতে, মনে হয় যে এটা চেয়ার হাউস অথবা চেয়ারের কোনো শোরুম টোরুম কিনা, ভাবখানা অনেকটা সেরকম। 10-20 বছর আগেও এত মাজা ব্যথার রোগী এদেশে ছিল না, কিন্তু হঠাৎ করে এত মাজা কোমর ব্যথার রোগী এদেশে বেড়ে গেছে। কারণ কি আল্লাহু আলাম। দেখুন, এটা তো ঠিক যে কেউ যদি
কোমর ভেঙে রুকু এবং সিজদা করতে অপারগ হন, কোমর ভেঙে রুকু এবং সিজদা করতে অপারগ হন, তিনি অসুস্থ হন, তাহলে সেক্ষেত্রে এরকম পরিস্থিতিতে তিনি চেয়ারে বসে রুকু সিজদাটা ইশারায় করতে পারবেন। দাঁড়ানোর ক্ষমতা যদি থাকে তাহলে দাঁড়ানোরটা তাকে ঠিকই দাঁড়াতে হবে, রুকু সিজদার সময় তিনি চেয়ারে বসে ইশারায় করলেও তার সালাত আদায় হয়ে যাবে। সামান্য একটু মাজা ব্যথা বা শরীরটা একটু দুর্বল লাগছে আজকে, আর চেয়ারে বসে নামাজ শুরু করলাম, নামাজ হবে না, তাহলে নামাজ হবে না। অনেক মানুষ আছে দিব্যি বাসা থেকে হনহন করে হেঁটে এসছেন, মসজিদে এসে দাঁড়িয়েও না, চেয়ারে ধাপ করে বসে উনি হাত বেঁধে নামাজ আদায় করছেন, এই নামাজ কখনো হবে না। যিনি দাঁড়াতে পারছেন তাকে অবশ্যই দাঁড়াতে হবে, রুকু সিজদার সময় তিনি ইশারায় করলে হবে। দাঁড়ানোতে সক্ষম ব্যক্তি বসে বসে নামাজ আদায় করলে নামাজ হবে না। যতটুকু পারছেন ততটুকু আপনি করবেন। হ্যাঁ, রুকু সিজদা করতে পারেন না, ওটা চেয়ারে বসে ইশারা করতে পারেন। তাহলে সামান্য একটু কোমর ব্যথা মাজা ব্যথা হলেই চেয়ার নিয়ে বসে ফ্যাশন করা এটা কখনো জায়েজ নয়। তবে আবার চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না এরকম একটা কমন ফতোয়াও আছে, ইসলামিক ফাউন্ডেশন থেকে একবার ফতোয়া দিয়ে আবার তওবাও করছে, যে ফতোয়া দিয়েছেন তিনি। মেয়ে পড়াশোনা করতে বিদেশে কি যেতে পারবে যদি সেখানে মাহরাম থাকে? মাহরাম যদি থাকেন এবং তিনি সেখানে গিয়ে যদি কোনো ফিতনায় পতিত হওয়া থেকে মুক্ত থাকবেন, এই সম্ভাবনা জোরালো থাকে, তাহলে অবশ্যই পারবেন। আর যদি ফিতনায় পতিত হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, সম্ভাবনা বেশি থাকে, আশঙ্কা বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে মাহরাম থাকলেও ভিন দেশে গিয়ে মেয়েদের পড়াশোনা করা জায়েজ নাই। আসল হলো তিনি ফিতনা থেকে কতটা বাঁচতে পারবেন সে বিষয়টি। বিশেষ করে অমুসলিম দেশগুলোতে, মুসলিম দেশগুলোতে পুরুষরাও সেখানে গিয়ে পড়ালেখা করতে হলে অনেক শরায়েত আছে, অনেক শর্ত আছে। কারণ সেখানে গিয়ে আপনি ঈমান রক্ষা করতে পারবেন কিনা, প্রতিকূল পরিবেশে কতটা নিজেকে ঠিক রাখতে পারবেন, এগুলো হলো মূল বিষয়। একজন ঈমানদারের আখিরাত ঠিক থাকবে কিনা এটা হলো মূল, এরপরে তার পড়ালেখা এবং দুনিয়া অন্য সবকিছু। সর্বশেষ প্রশ্ন, বিবাহের ক্ষেত্রে অনেক সময় শরীয়ত সম্মতভাবে বিয়ে করতে চাইলে অনেক সময় বাবা মা মেনে নিতে চায় না, তখন সেই ক্ষেত্রে বাবা মার বিরোধী হলে বা মনে কষ্ট দিলে সেই ক্ষেত্রে গুনাহ হবে কি না? দেখুন, মনে কষ্ট তো দেওয়ার প্রয়োজন নাই, বাবা মাকে বোঝাবেন এবং তাদেরকে আস্থায় আনার চেষ্টা করবেন, বেয়াদবি করবেন না। আপনার অপারগতার কথা তাদেরকে বিনয়ের সাথে জানাবেন যে আমি আসলে এক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টিকে, দ্বীনদারিকে আমি অগ্রাধিকার দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাজফার বিজাতিদ দ্বীন, দ্বীনদারিতা দেখে বিবাহ করতে নির্দেশ করেছেন, অতএব আমি সেটাকে অগ্রাধিকার দিচ্ছি। মা বাবার কথা মানতে পারছি না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মানতে গিয়ে, এই অপারগতার কথা মা বাবাকে বিনয়ের সাথে বোঝাবেন, বেয়াদবি করার কোনো প্রয়োজন নাই। অনেক যুবকরা আছে যে এখানে মা বাবার সাথে বেয়াদবি করেন, কোনো প্রয়োজন নাই। তাদের সাথে আচরণ খারাপ না করে আপনার অপারগতা জানাবেন যে আমি সরি, আমি পারছি না। এরপরেও যদি তারা অন্যায়ভাবে মনে কষ্ট পান তাহলে তার কারণে আপনার ইনশাআল্লাহ গুনাহ হবে না। মা বাবা যদি অন্যায়ভাবে আপনার প্রতি নাখোশ হন, তাদের অন্যায্য নির্দেশও আপনাকে মানতে বাধ্য করেন, তাহলে সেক্ষেত্রে আপনার সন্তান হিসাবে মা বাবার অবাধ্যতার বা হুকুকুল ওয়ালিদাইনের গুনাহ আপনার হবে না। ওয়াল্লাহিল ইলমু ইনদাল্লাহ। হাদা মা ইনদি ওয়া লা ইলমু ইনদাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।